আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের ক্লাস 9 এবং 10 এর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 2-এ, যেটি হলো শরীয়তের উৎস। প্রথম অংশে আমরা শরীয়তের উৎসের অধ্যায়টির প্রথম কিছুখানি অংশ আমরা পড়ে নিয়েছি। আজ দ্বিতীয় ক্লাসে অর্থাৎ দ্বিতীয় অংশের ক্লাসে আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সূরা এবং কিছু গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। আমি তোমাদের সাথে থাকছি নাজমুল করিম অর্ণব, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে ল ডিপার্টমেন্টে, এবং আমার কলেজ ছিল নর্ডেম কলেজ। চলো আজকে আমাদের যাওয়া যাক সূরা আল মাউন সেই আলোচনায়। সূরা আল মাউন আলোচনা আমরা আজকে শুরু করব। লাস্ট ক্লাসে আমরা সূরা আল মাউনের আগের পূর্ববর্তীগুলো আলোচনা করেছিলাম এবং আজকে আমরা সেটি আলোচনা করব। আচ্ছা, তো শুরুতে দেখবো আমরা সূরাটির পরিচয় সম্পর্কে। আমরা যদি লক্ষ্য করি, সূরা আল মাউন আল কুরআনের 107তম সূরা। কততম সূরা? 107তম সূরা। এর আয়াত সংখ্যা 60টি। আয়াত সংখ্যা হলো 60টি। এটি মক্কি সূরাগুলোর অন্তর্গত। আচ্ছা, মক্কি সূরা বলতে কোনটিকে বোঝাচ্ছে? যেটি মক্কা নগরীতে যেই সূরা অবতীর্ণ হয়েছিল বা নাজিল হয়েছিল তাকে বলা হচ্ছে মক্কি সূরা। সূরার শেষ শব্দ মাউন থেকে নামকরণ করা হয়েছে। আচ্ছা, যেমন দেখো আমরা পড়ি, শুরু করছি, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে? সে তো ওই ব্যক্তি যে ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় আর সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দেয় না। ব্যাখ্যাতে চলে যাব আমরা। এই সূরায় কাফির মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য কাজের বর্ণনা দেওয়া হয়েছে। অর্থাৎ কাফির আর মুনাফিক যারা আমাদের সমাজে দেখবে এরকম অনেক মানুষ রয়েছে, তাদের সম্পর্কে একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতে কিয়ামত দিবস এবং বিচার দিবস অস্বীকারীদের কথা বলেছেন। আর কাফির মুনাফিকরাই মূলত বিচার দিবসের অস্বীকারী। অর্থাৎ তারা কিন্তু এই বিচার দিবস বা হাসরের ময়দান সম্পর্কে তারা বিশ্বাস করে না। তারা তাওহীদ, রিসালাত এবং আখিরাতকে কি করে? অস্বীকার করে। তাওহীদ, রিসালাত, আখিরাতকে অস্বীকার করে। অতএব সূরার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যেমন তারা ইয়াতিমদের প্রতি কঠোর, ইয়াতিমদের ধন সম্পদ তারা জোর করে দখল করে এবং ইয়াতিমদের কোনো রূপ সাহায্য সহযোগিতার পরিবর্তে তারা রূঢ় বা নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয়। অর্থাৎ তারা মানব সেবা তো দূরের কথা, যারা ইয়াতিম, যাদের বাবা মা নেই, যারা অসহায় প্রচন্ড পরিমাণে, তাদেরও সহায় সম্পত্তি তারা কেড়ে নেয়। এবং কেড়ে নেওয়ার কারণে তারা কি করে? তারা হচ্ছে যে একের তো তারা হাসরের ময়দানে মানে পরবর্তী আখিরাতের জীবনকে বিশ্বাস করে না, সেই সূত্রে তারা সকল প্রকার সম্পদ কিংবা পাপ কর্ম, অপকর্ম তারা করতে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব করে না। ঠিক আছে, সেই কাজটা এখানে কথা বলা হয়েছে। মুনাফিকদের আরো একটি বিশেষ বৈশিষ্ট্য, তারা ঠিকমতো সালাত আদায় করে না। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি তাৎপর্যপূর্ণ আমাদের বর্তমান সমাজে। কেন? কারণ কি, অনেক মানুষকে দেখবো তারা ঠিকমতো সালাত আদায় করে না। তারা শুধুমাত্র মানুষ দেখানোর জন্যই কিন্তু নামাজ কালাম করে কিংবা আল্লাহর ইবাদত করে। ঠিক আছে, তো বরং তারা সালাত সম্পর্কে উদাসীন। শুধু মুসলমানদের দেখানোর জন্যই তারা সালাত আদায় করে। সালাতের গুরুত্ব, ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না। অর্থাৎ সহি শুদ্ধভাবে যে আল্লাহ তাআলার ইবাদত কিংবা সহি শুদ্ধভাবে যে সালাত আদায় করার একটা যে নিয়ম রয়েছে, একটা মাধ্যম রয়েছে, সেই নিয়ম বা মাধ্যমকে তারা কিন্তু মেনে চলে না। তারা শুধুমাত্র লোক দেখানোর জন্যই নামাজ আদায় করে থাকে। আপনাদের এখানে তাই বোঝানো হয়েছে। সূরা আল মাউনের শিক্ষাটা কি লক্ষ্য করি। বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ। এটি কাফির মুনাফিকদের কাজ। তাহলে এটি কাদের কাজ? কাফির এবং মুনাফিকদের কাজ। ইয়াতিম দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা। ইয়াতিম এবং নিঃস্বদের সাহায্য সহযোগিতার জন্য পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে। অর্থাৎ সকলেই যেন ইয়াতিম এবং যারা অসহায় মানুষ রয়েছে তারা যেন তাদেরকে কোনো প্রকারের উপেক্ষা বা অবহেলা না করে, বরং তাদেরকে যথাসম্ভব সাহায্য করে। এই উৎসাহটা তাদের মাঝে দিতে হবে। কোনো ক্রমেই সালাতে অবহেলা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না, বরং বিশুদ্ধ নিয়তে, যেটি বললাম আমি, যে সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট আদায়ের জন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, অর্থাৎ সালাত। এবং আমরা কিন্তু একটা কথা জানি যে সালাত হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, তাই না? ওকে, পরবর্তী দেখি, সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে কি? মহা ধ্বংস। অর্থাৎ তাদের জন্য একটি বিশাল শাস্তির একটা অপেক্ষা রয়েছে। ওকে, দ্বিতীয় উৎসে চলে যাই। শরীয়তের দ্বিতীয় উৎস কি? সুন্নাহ। শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ। সুন্নাহ অর্থ রীতিনীতি। সুন্নাহ অর্থ কি? রীতিনীতি বা নিয়ম কানুন, বিধি বিধান, যাই বলো না কেন, সেটি হলো সুন্নাহ। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী
কর্ম এবং তার সমর্থিত সকল যে রীতিনীতি রয়েছে সেগুলোকে বলা হচ্ছে সুন্নাহ। সুন্নাহকে হাদিস নামেও অভিহিত করা হয়। সুন্নাহকে কি নামেও অভিহিত করা হচ্ছে? হাদিস নামেও। সুন্নাহ হলো আল কুরআনের ব্যাখ্যা স্বরূপ, অর্থাৎ এক কথায় যদি আমি বলি তোমাদের, সেটি হলো সুন্নাহ ইকুয়ালস টু পবিত্র আল কুরআনের ব্যাখ্যা। ঠিক আছে, আল কুরআনের হচ্ছে যে ব্যাখ্যা বিশ্লেষণ যেখানে রয়েছে সেটি। যেমন আমাদের কোরআন শরীফে বলা আছে সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত বা সালাত আদায় করতে হবে, কিন্তু কখন আদায় করতে হবে, কিভাবে আদায় করতে হবে, নিয়ম কানুন সেগুলো কিন্তু আবার রয়েছে কোথায়? সুন্নাতে বা হাদিসে। ঠিক আছে, অর্থাৎ আমি যেটি বললাম যে আল কুরআনের ব্যাখ্যা স্বরূপ হলো কি আমাদের সুন্নাহ। এই কারণে তোমাদের পরীক্ষা যখন আসবে সুন্নাহ জিনিসটা কি, তোমরা কিন্তু ইজিলি দিতে পারবা যে সুন্নাহ অর্থ হচ্ছে আল কুরআনের ব্যাখ্যা স্বরূপ। অর্থাৎ তোমাদের কিন্তু সুন্নাহর যে মূল থিমটা বা একদম পুরো মেইন জিনিসটা তোমরা কিন্তু জানতে পারলে, এটা মাথায় রাখলেই তোমাদের ইজি হবে। আল্লাহ তাআলা কুরআন মজিদে বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত মূলনীতি বর্ণনা করেছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহর মাধ্যমে এইসব বিধিবিধান, এই যে দেখো যেটি বললাম বিধিবিধান এবং বিষয়সমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি আপনার প্রতি কুরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। দেখো কুরআন নাজিল করেছি যা মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যাদের প্রতি নাজিল করা হয়েছে। সূরা আন-নাহল আয়াত 44। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা যেতে পারে। সেটি কি, যে কুরআনে বলা হয়েছে তোমরা সালাত কায়েম করো, সূরা আল-আনআম আয়াত 72। কিন্তু কোথায়, কিভাবে, কোন সময়ে এবং কি পূর্ণাঙ্গ বর্ণনা আল কুরআনে দেওয়া নাই যে কোথায় কিভাবে আমি সালাত আদায় করব, কিভাবে সালাত আদায় করলে আমার ভালো হবে, যেটি আমি মাত্রই তোমাদের বললাম। এই সকল বর্ণনা, সকল নিয়ম নীতি বা বিধিবিধান কোথায় দেওয়া রয়েছে? সেটি হলো আমাদের হাদিসে বা সুন্নাতে। মূলত সুন্নাহ বা হাদিস হলো আল কুরআনের পরিপূরক। আল কুরআনে একে শরীয়তের দলিল হিসেবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর তোমাদের যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাসর আয়াত 7। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি আমাদেরকে দিয়েছেন, তার যে কথা, বাণী বা তার কাজকর্মের যত সকল প্রতিচ্ছবি রয়েছিল, সকল কিছু কি আমরা জানি হাদিস নামে পরিচিত। তো সেগুলো আল্লাহ আমাদেরকে গ্রহণ করতে বলেছেন। সুতরাং প্রমাণিত যে সুন্নাহ হাদিস শরীয়তের অন্যতম দলিল কিংবা উৎস। আল কুরআনের পরেই এর স্থান। আল হাদিসে যাব আমরা। হাদিস অর্থ কথা বা বাণী। ইসলামী পরিভাষায় হাদিস বলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম, মনোসম্মতিকে বোঝানো হয়। হাদিসের দুইটি অংশ। কয়টি অংশ? দুইটি অংশ। কি কি? একটি সনদ, অপরটি হলো মতন। অর্থাৎ একটি হলো সনদ এবং আরেকটি হলো মতন। হাদিসের রাবি পরম্পরাকে সনদ বলা হচ্ছে। হাদিসের রাবি পরম্পরাকে কি বলা হচ্ছে? সনদ বলা হয়। যিনি হাদিস বর্ণনা করেন তাকে বলা হয় রাবি বা বর্ণনাকারী। অর্থাৎ রাবি মানে হচ্ছে বর্ণনাকারী, যিনি হাদিসটা আমাদের কাছে কি বর্ণনা বিশ্লেষণ করে দিচ্ছেন। ওকে, হাদিস বর্ণনায় হাদিসের রাবিগণের পর্যায়ক্রমিক উল্লেখ বা বর্ণনা পরম্পরায় সনদ। আর হাদিসের মূল বক্তব্য বা মূল অংশকে বলা হয় কি? মতন। হাদিস শাস্ত্রে সনদ মতন উভয়টি খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে? রাবি পরম্পরাকে বলা হচ্ছে সনদ এবং হাদিসের যে মূল বক্তব্য কিংবা মূল অংশ তাকে বলা হচ্ছে মতন। ওকে, প্রকারভেদ। মতন হাদিসের মূল বক্তব্যের উপর ভিত্তি করে হাদিসকে প্রধানত কয় ভাগে ভাগ করা হচ্ছে? হাদিসকে প্রধানত 3 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি সেগুলো? কাউলি, ফিলি এবং তাকরিরি। আচ্ছা, হাদিসে যেহেতু বললাম যে হাদিস মানে কি ব্যাপারটা, সেটা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওনার বাণী ছিল বা ওনার কাজকর্ম বা মনোসম্মতিকেও কিন্তু ইভেন বলা হয়েছে হাদিস বা সুন্নাহ। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে হাদিস বা মতনের মূল বক্তব্য 3 ভাগে ভাগ করা হয়েছে, কাউলি, ফিলি এবং তাকরিরি। চলো আমরা দেখি কাউলি হাদিসকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সূচক হাদিসকে কাউলি হাদিস বলা হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণীকে কাউলি বা বাণী সূচক হাদিস বলা হয়। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মুখ থেকে যেগুলো কথা বলেছেন, আমাদেরকে বাণী দিয়েছেন, আদেশ উপদেশ, সেই সবগুলোকেই বলা হচ্ছে কাউলি হাদিস। পরবর্তী ফিলি হাদিস। ফিলি শব্দের অর্থ কাজ সম্বন্ধনীয়। ফিলি শব্দের অর্থ কি? কাজ সম্বন্ধনীয়। যে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজের বিবরণ স্থান পেয়েছে তাকে বলা হচ্ছে ফিলি বা কর্মসূচক। অর্থাৎ প্রথমটি আমরা দেখলাম কাউলিতে যে উনি উনার পবিত্র মুখ থেকে যেগুলো আদেশ উপদেশ আমাদের দিয়েছেন সেগুলোকে কাউলি বলা হচ্ছে। পরবর্তী দেখছি ফিলি, যেটি হলো উনার কাজের বিনিময়, অর্থাৎ উনি যেভাবে যে কোনো কাজ করতেন কাজগুলোর বিবরণগুলো হলো ফিলি হাদিস। পরবর্তী তাকরিরি হাদিস। এর অর্থ হলো মনোসম্মতি জ্ঞাপক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন সূচক হাদিসই হলো তাকরিরি হাদিস। অর্থাৎ সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কথা বলেছেন কিংবা কোনো কাজ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিজে করেননি বা তাতে বাধাও দেননি, বরং মৌনতা অবলম্বন করে তাতে সম্মতি বা অনুমোদন দিয়েছেন। আমরা একটা কথা কি জানি, বাংলা প্রবাদ বাক্যে কি, যে মৌনতা সম্মতির লক্ষণ, তাই না? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীগণ যদি কোনো কাজ করতেন এবং সেই কাজটা দেখে মহানবী ইসলাম কিছু যদি না বলতেন, মৌনত বা চুপচাপ ভাবে কি সম্মতি জানাতেন, তো সেটি হলো উনার তাকরিরি হাদিসের অংশ। এরূপ অবস্থা বা বিষয়ের বর্ণনা যে হাদিসে এসেছে তাকে বলা হচ্ছে তাকরিরি বা সম্মতি সূচক হাদিস। সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিস আবার 3 প্রকার। কি বলছে? সনদ বা রাবির পরম্পরা। এতক্ষণ পড়লাম বতনের দিক থেকে, এবার পড়বো সনদের দিক থেকে। কি কি সেগুলো? মারফু, মাওকুফ এবং মাকতু। মারফু হাদিস, যে হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হচ্ছে মারফু হাদিস। ওকে। মাওকুফ হাদিস হলো যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে শেষ হয়ে গেছে, অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেনি, এরূপ হাদিসকে বলা হচ্ছে মাওকুফ হাদিস। পরবর্তী মাকতু হাদিস, যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলা হচ্ছে। অন্য কথায়, যে হাদিসে কোনো তাবির বাণী, কাজ বা মৌন সম্মতির বর্ণিত হয়েছে তাকে বলা হচ্ছে কি? মাকতু হাদিস। প্রকৃতপক্ষে শরীয়তে আরো বহু প্রকারের হাদিস দেখা যায়, আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে জানবো। ওকে, সো হাদিসের আরো একটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ কি প্রকার হলো হাদিসে কুদসি। সেটি কি? হাদিসে কুদসি, কুদসি শব্দের অর্থ পবিত্র, অর্থাৎ কুদসি শব্দের অর্থ আমরা কি পেলাম? কুদসি শব্দের অর্থ পেলাম পবিত্র। এই প্রকার হাদিস সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। ইসলামী পরিভাষায় যে হাদিসের শব্দ ও ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব, কিন্তু তার অর্থ, ভাব বা মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে ইলহাম বা স্বপ্ন যোগে প্রাপ্ত, অর্থাৎ যে শব্দগুলো বা ভাষাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন বা আমাদেরকে বলেছেন, কিন্তু তার যে থিমটা বা কনসেপ্টটা যদি আমি বলি, মূল কথাটা আল্লাহ তাআলা তাকে ইলহাম কিংবা স্বপ্ন যোগে দিয়ে বলেছেন বা দিয়েছেন, সেটাই হচ্ছে কুদসি হাদিস। সংক্ষেপে, যে হাদিসের মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে প্রাপ্ত এবং মহানবী নিজের ভাষায় তা উম্মতকে জানিয়ে দিয়েছেন, সেটি হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভাব, অর্থ, মূল কথা আল্লাহ তাআলার হলেও তা আল কুরআনে অন্তর্ভুক্ত নয়, বরং এটি হাদিস হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী। তাহলে হাদিসে কুদসি জিনিসটা কি? হাদিসে কুদসি জিনিসের মূল থিম হচ্ছে যে এই হাদিসটার যেটা মূল ভাব বা মূল অংশটা, সেটি আল্লাহ তাআলার থেকে প্রেরিত, কার নিকট? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, এবং তিনি সেটি আমাদেরকে নিজস্ব ভাষায় এবং তার মতো করে আমাদেরকে বিশ্লেষণ করে দিয়েছেন, যেটি হলো হাদিসে কুদসি। এবং কুদসি শব্দের অর্থ দেখলাম আমরা পবিত্র। ওকে, হাদিস সংরক্ষণ এবং সংকলনে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম, মৌন সম্বন্ধীকে সাধারণভাবে হাদিস বলা হচ্ছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের উৎপত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল, কেননা তখন আল কুরআন নাজিল হচ্ছিল। এই কারণে যদি কেউ হাদিস লিখে রাখতো সেই সময়, তাহলে আল কুরআনের বাণীর সাথে সংমিশ্রণের আশঙ্কা ছিল, মিক্সড হয়ে যাওয়ার এরকম একটা সম্ভাবনা ছিল। এই কারণেই উনার জীবন দশায় হাদিস লিখে রাখা কি ছিল? নিষেধ ছিল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ব্যাপকভাবে হাদিস লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয়নি। তবে সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহ মুখস্থ রাখতেন। এবং তোমরা অবশ্যই জানো, প্রথম অংশে আলোচনা করা হয়েছে যে তখনকার আরবগণ যারা ছিল তাদের কিন্তু মেধা বা তাদের যে বুদ্ধি খুবই আল্লাহ তাআলা তীক্ষ্ণ করে দিয়েছিলেন, অর্থাৎ তারা একবার যেটি পড়তেন সেটি কিন্তু তাদের সেটা অনেকদিন যাবত স্মরণ থাকতো। এই যে দেখো, বলা হয়েছে তাদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ, একবার যা স্মৃতিতে ধারণ করতেন কখনোই তা ভুলতেন না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বাণী কিংবা কাজ সাহাবীগণের স্মৃতিতে সংরক্ষিত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদের হাদিস মুখস্থ করার জন্য উৎসাহিত করতেন। তিনি বলেন, আল্লাহ ওই ব্যক্তির জীবন উজ্জ্বল করবেন যে আমার কথা শুনে তা মুখস্থ করলো এবং সঠিক রূপে সংরক্ষণ করলো এবং এমন ব্যক্তির নিকট পৌঁছে দিল যে তা শুনতে পায়নি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী কিংবা তার যে আদেশ উপদেশ, এইগুলো যারা মাথায় রেখে মুখস্থ করে এমন কোনো লোকের কাছে বলে বা লোকের কাছে পৌঁছিয়ে দেয় যেই লোক ওই সম্পর্কে অবগত ছিল না পূর্বে, এমন ব্যক্তির জীবন আল্লাহ তাআলা উজ্জ্বল করবে, এমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, তা মনে রাখতেন এবং তা হুবহু বন্ধু বান্ধব, পরিজন, আত্মীয় স্বজনদের নিকট পৌঁছে দিতেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস সংরক্ষণ শুরু হয়। তাছাড়া লিখিত আকারেও সে সময় বেশ কিছু হাদিস সংরক্ষিত হয়। বহু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে ব্যক্তিগত উদ্যোগে হাদিস লিখে রাখতেন। দেখো কি করেছে, যে উনার জীবন দশায় অনেক সাহাবী মহানবীর অনুমতি নিয়ে তার ব্যক্তিগত উদ্যোগে কি করতেন? হাদিসগুলো লিখে রাখতেন। এই প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে
আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর সহিফা আস সাদিকা এর কথা উল্লেখযোগ্য। এই সহিফাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস লিখে রেখেছিলেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিপত্র, সন্ধিপত্র, চুক্তিনামা, সনদ, ফরমান ইত্যাদি লিখিত আকারে সংরক্ষিত ছিল। ঠিক আছে, অর্থাৎ মহানবীর যে চিঠিপত্র, সন্ধি, চুক্তিনামা, সনদ, ফরমান এগুলো কি লিখিত আকারে সংরক্ষিত ছিল। পরবর্তী যাব, হাদিস সংকলনের ক্ষেত্রে উমাইয়া খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সর্বপ্রথম সরকারিভাবে হাদিস সংগ্রহ এবং সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। তার উৎসাহ পৃষ্ঠপোষকতায় হাদিস সংগ্রহ ও সংকলনে নতুন গতি সঞ্চার হয়। এরই ধারাবাহিকতায় হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম হাদিসের বিশুদ্ধ সংকলন তৈরি করেন এবং তার এই গ্রন্থের নাম আল মুয়াত্তা। তার এই গ্রন্থের নাম কি? আল মুয়াত্তা। ওকে, হিজরি 3য় শতক ছিল হাদিস সংকলনের স্বর্ণযুগ। হিজরি 3য় শতক, কত? 3য় শতক ছিল হাদিস সংকলনের স্বর্ণযুগ। কেন? এই সময় হাদিসের বিশুদ্ধতম 6টি কিতাব সংকলিত হয়। কয়টি কিতাব? 6টি কিতাব সংকলিত হয়। কবে? হিজরি 3য় শতকে। হিজরি 3য় শতকে 6টি কিতাব বিশুদ্ধভাবে সংকলিত হয়। এগুলোকে একত্রে সিয়াসিত্তা কিংবা 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয়। এই 6টি গ্রন্থ এবং এদের সংকলনগণের নাম কি কি? সহিহ বুখারী, যিনি সংকলন করেছেন তার নাম ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাদিয়াল্লাহু আনহু। ওকে, পরবর্তী যাব, সহিহ মুসলিম, সংরক্ষণের নাম কি? সংকলনের নাম ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাদিয়াল্লাহু আনহু। সুনানে নাসাই, এটির নাম ইমাম আবু আব্দুর রহমান আহমদ ইবনে সুয়াইব আন নাসাই রাদিয়াল্লাহু আনহু। সুনানে আবু দাউদ, যিনি সংকলক ছিলেন তার নাম ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশ রাদিয়াল্লাহু আনহু। জামি তিরমিজি, সংকলকের নাম ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাদিয়াল্লাহু আনহু। সুনানে ইবনে মাজাহ, সংকলকের নাম ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে মাজাহ রাদিয়াল্লাহু আনহু। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এই যে 6টা যে হাদিস হিজরি 3য় শতকে বিশুদ্ধভাবে 6টি কিতাব সংকলন করা হয়েছিল বা সংরক্ষিত করা হয়েছিল। এই 6টি কিতাবের নাম আমরা মূলত মনে রাখার চেষ্টা করব। কেমন? এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে বলে আসতে পারে যে নিচের অপশনে দিতে পারে যে তোমার নিচের কোনটি বিশুদ্ধতম হাদিসের একটি বইয়ের নাম, তখন 4টি থাকবে, 3টি আলাদা থাকবে, একটা কিন্তু সঠিক থাকবে। তো আমাদের এই 6টা অবশ্যই মাথায় রাখতে হবে। পরবর্তী, হাদিসের গুরুত্ব, প্রয়োজনীয়তা। ইসলামের শরীয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস হলো শরীয়তের দ্বিতীয় উৎস। এটিও এক প্রকার ওহী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশনা প্রাপ্ত হয়েই মানুষকে নানা বিষয়ের নির্দেশনা প্রদান করতেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। কি বলেছে? যে আল্লাহ তাআলা বলেছেন মহানবী নিজে থেকে কোনো কিছু বলেন না, উনি যা যা বলেন, যা যা তোমাদের করতে নিষেধ করেন বা বলেন আদেশ উপদেশগুলো, সেগুলো সবগুলোই ওহী। ঠিক আছে, সূরা আন-নাজম আয়াত 3 থেকে 4। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বা কাজের অনুসরণ করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে প্রকান্তরে আল্লাহ তাআলার আনুগত্য করা হয়। আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন তোমরা আল্লাহ বা রাসূলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন আল্লাহ তো কাফিরদের পছন্দ করে না। সূরা আলে ইমরান আয়াত 32। অর্থাৎ বলেছে যে মহানবীর অনুসারী বা মহানবীর যারা কথা মান্য করে না, আল্লাহও কিন্তু তাদের কি পছন্দ করেন না। সোজা কথা, ঠিক আছে। আল হাদিস পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আল হাদিস পবিত্র কোরআনের কি ব্যাখ্যা স্বরূপ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শরীয়তের যাবতীয় আদেশ নিষেধ বিধিবিধান মূলনীতি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল এসব বিধিবিধান স্পষ্ট রূপে বর্ণনা করা। আল্লাহ তাআলা বলেন, আর আমি আপনার প্রতি কোরআনের নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। সূরা আল-নাহল আয়াত 44। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের বিধিবিধান সমূহের প্রয়োজনীয় ব্যাখ্যা করে দিতেন এবং অনেক ক্ষেত্রে নিজে আমল করার দ্বারা এসব বিধান হাতে কলমে শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা কর্মই হচ্ছে হাদিস। দেখো, হাদিসের কেউ যদি সংজ্ঞা দিতে চাও এক লাইনে দিতে পারো যে হাদিস হলো আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ, একটা সংজ্ঞা গেল। আরেকটি সংজ্ঞা দিতে পারো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব বাণী বা কর্মই হচ্ছে হাদিস, এটাও দিতে পারো, কিন্তু সবগুলোই কিন্তু সঠিক। সুতরাং কোরআনের বিধিবিধান সুস্পষ্ট রূপে অনুসরণের জন্য হাদিস অত্যন্ত প্রয়োজনীয়। নিম্নের উদাহরণের মাধ্যমে আমরা আরো ভালোভাবে বিষয়টি বুঝতে পারি। কি উদাহরণ? কোরআন মাজিদে সালাত আদায়ের কথা বলা হয়েছে, কিন্তু যেটি বললাম কিভাবে কত রাকাত সালাত আদায় করতে হবে তার বিস্তারিত কোথায় রয়েছে? কোরআনে নির্দেশ করা নাই, কিন্তু কোথায় সেটি রয়েছে? হাদিসে। একইভাবে
কুরআন শরীফে জাকাত প্রদানেরও কথা বলা হয়েছে, কিন্তু কাকে দিতে হবে, কত পরিমাণে দিতে হবে, কখন দিতে হবে, এই জিনিসগুলো দেওয়া রয়েছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারা আমাদের এইসব নিয়ম কানুন সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বর্ণনা করেছেন, ফলে আমরা যথাযথভাবে এগুলো আদায় করতে পারছি। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ঠিক আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ সেগুলো কি? পরিপূর্ণ আনুগত্য এবং অনুসরণের জন্য হাদিস জানা অত্যাবশ্যক, কেননা হাদিসের মাধ্যমে আমরা এই সব বিষয়ে জানতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাদিসের গুরুত্ব তুলে ধরে বলেন, আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা দুটোকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কুরআন, অপরটি তার রাসূলের সুন্নাহ মুয়াত্তা অর্থাৎ হাদিস। ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুইটি জিনিস অর্থাৎ কুরআন শরীফ এবং হাদিস, এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরে থাকবে তারাই কিন্তু কি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে তারা পরিণত হবে। ঠিক আছে। প্রকৃতপক্ষে কুরআন ও হাদিস ইসলামী শরীয়তের সর্বপ্রধান দুটি উৎস। কুরআন হাদিস কি বলেছে? সর্বপ্রধান দুটি উৎসের নাম কুরআন এবং হাদিস। এগুলো মানুষকে সত্য, ন্যায়, শান্তির পথে পরিচালনা করে, কিংবা দুটো শিক্ষা আদর্শ ত্যাগ করলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, কিন্তু সহজ কথা। ঠিক আছে। যে এই হাদিস এবং কোরআনের যে আমাদের শিক্ষাটি রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো থেকে যদি মানুষ মুখ ঘুরিয়ে নেয় যে আমি এগুলো পালন করবো না, বা পালন করলে আমার কি হবে এমন, তো এইসব যদি মানুষ করে তবে তাদের জীবন কি পথভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ হাদিস বা সুন্নাহ আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, আল কুরআনকে মেনে চলতে হবে, আল কুরআনের পাশাপাশি তার যে ব্যাখ্যা স্বরূপ হাদিস সুন্নাহ এটাও আমাদের যথাযথভাবে মেনে চলার চেষ্টা করতে হবে। ঠিক আছে। আমরা এখন চলে আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি হাদিস। হাদিস 1, প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। কি বলছে? প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। বুখারী হাদিস। পরবর্তী ব্যাখ্যাতে চলে যাব। এই হাদিসটি সহিহ বুখারীর সর্বপ্রথম হাদিস। এর তাৎপর্য অত্যন্ত ব্যাপক। মানুষের সকল কাজে নিয়তের সাথে সংশ্লিষ্ট। নিয়ত বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজই করে না। কাজের উদ্দেশ্য গুরুত্ব এই হাদিস দ্বারা বুঝতে পারা যায়। সাথে সাথে কোনো কাজের উদ্দেশ্য কেমন হওয়া উচিত তাও এই হাদিসের তাৎপর্য বিশ্লেষণে জানা যায়। ঠিক আছে। ওকে। আল্লাহ তাআলা পরকালে মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন, এবং সেদিন তিনি মানুষের সকল কাজের নিয়ত বা উদ্দেশ্যের প্রতি দৃষ্টিপাত করবেন। মানুষ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে তার পুরস্কার লাভ করবে অবশ্যই। নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলো সে তার জন্য পুরস্কার পাবে। আর যদি মন্দ নিয়ত থাকে, খারাপ যদি ইন্টেনশন থাকে, খারাপ উদ্দেশ্য নিয়ে যদি সে কোনো কাজ করতে যায়, তার জন্য কি হবে? তার খারাপ কিন্তু পরিণত হবে। এমনকি কি বলেছে? খারাপ উদ্দেশ্যে ইবাদত করলে কিংবা ভালো কাজ করলেও তাতে কোনো সওয়াব হয় না, বরং নিয়ত সঠিক না হওয়ায় সে ভালো কাজে কি মন্দ হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ নিয়ত ঠিক রাখতে হবে ভাই। মানে আমরা যে সকাল বলে তো নিয়ত ঠিক না, নিয়ত ঠিক কর, সত্যি কথা সেটা। নিয়ত ঠিক করতে হবে সবার আগে। নিয়ত ঠিক করলে কিন্তু আমাদের সকল কাজের জন্য আমরা বিনিময়ে ভালো একটা পুরস্কার পাবো। ওকে। উপরে বর্ণিত হাদিসটির শেষ অংশ জানলে আমরা নিয়তের বিশুদ্ধতার বিষয়টি আরো সুস্পষ্ট রূপে বুঝতে পারবো। এই হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ বা তার রাসূলের নিয়তে অর্থাৎ তাদের সন্তুষ্টি লাভের জন্য হিজরত করে তবে সে আল্লাহ বা রাসূলের সন্তুষ্টি লাভ করবে। আর যদি সে পার্থিব লাভ কিংবা কোন স্ত্রী লোককে বিয়ে করার জন্য হিজরত করে তবে সেটি শুধু তাই লাভ করবে সেজন্য যে জন্য সে হিজরত করেছে। অর্থাৎ পরবর্তী জীবন আখিরাতের জীবনে সে কোনো প্রকার পুরস্কার লাভ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ এক প্রেক্ষাপটে হাদিসটি বর্ণনা করেন। তা হলো উম্মে কায়স নামক একজন মহিলা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেন। তখন জৈনক এক ব্যক্তি তাকে বিয়ে করার জন্য মদিনায় হিজরত করে চলে আসেন। ওই ব্যক্তির উদ্দেশ্য জানতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি বর্ণনা করেছেন, যারা মূল বক্তব্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হিজরত করা অত্যন্ত পুণ্যময় কাজ। আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত না থাকলে লোকটি হিজরতের সওয়াব থেকে বঞ্চিত হলেন। সহজ কথা, তোমার নিয়ত থাকতে হবে, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা, তোমার যে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার রবকে সন্তুষ্টি করতে হবে। ঠিক আছে। তো মালিককে সন্তুষ্টি করতে হবে। তা না করে যদি তুমি কোনো ব্যক্তি বিশেষকে সন্তুষ্ট করার জন্য কাজ করে থাকো বা নিয়ত করে থাকো তবে তার জন্য তুমি কিন্তু কোনো রকম পুরস্কার প্রাপ্ত হবে না পরবর্তী জীবনে। ওকে। শিক্ষা কি হাদিসটার? কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত বলা হয়। নিয়তের উপরে কাজের সফলতা নির্ভর করে। অর্থাৎ নিয়ত যদি ভালো হয় তবে ব্যক্তিকে উত্তম প্রতিদান লাভ করবে, আর নিয়ত যদি খারাপ হয় তবে ভালো কাজ করলেও সে ব্যক্তি সওয়াব লাভ করবে না। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আমলের সাথে অন্তরের অবস্থা লক্ষ্য করেন। অর্থাৎ তুমি বাইরে যাই দেখাচ্ছ না কেন সমস্যা নাই, কিন্তু তোমার ভিতরটা কিন্তু একমাত্র উনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে। অর্থাৎ কে?
আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা একমাত্র তোমার ভিতরটা সম্পর্কে জানতে পারছেন তুমি আসলে তোমার নিয়তটা কেমন। ঠিক আছে, পরবর্তী দেখি। সুতরাং সকল কাজে আমরা নিয়তকে বিশুদ্ধ রাখবো, লোক দেখানোর জন্য বা পার্থিব কোনো লাভের আশায় সৎকর্ম করব না, বরং আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টির জন্যই আমরা কাজ করব। 2 নম্বর হাদিসে চলে যাব আমরা। ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কয়টি? 5টি ভিত্তির উপর। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা এবং রমজানের রোজা রাখা। বুখারী, মুসলিম। আমরা চলে যাই এটির ব্যাখ্যাতে। এই হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি মূল ভিত্তি একসাথে বর্ণনা করেছেন। 5টি মূল ভিত্তি এগুলো হলো কি? ঈমান, সালাত, যাকাত, হজ, সাওম। 5টি বিষয়ের উপর ইসলামের ভিত্তি স্থাপিত আমরা জানি, এবং কোনটিকে বাদ দিলে ইসলাম কিন্তু পরিপূর্ণ হয় না, এবং কোনটিকে যদি তুমি একটাকে যদি তুমি অবিশ্বাস করো তবে কিন্তু তুমি প্রকৃত অর্থে ঈমানদার মানুষ কিংবা ঈমানদার মুমিন হতে পারবে না। ঠিক আছে, এই হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমার মাধ্যমে বিষয়টি সুন্দরভাবে বর্ণনা বলা হয়েছে। ইসলাম হলো একটি তাঁবু সদৃশ ঘর, ঈমান হলো তাঁবুর মধ্যস্থিত মূল খুঁটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমান। ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস। ওকে, যারা জানো তো ভালো কথা, না জানলে লিখে রাখতে পারো। এই মধ্য অবস্থিত খুঁটি ছাড়া তাঁবু ধারণ করা অসম্ভব। তাঁবুর বাকি 4টি খুঁটিও গুরুত্বপূর্ণ। এগুলো হলো সালাত, যাকাত, হজ, সাওম। সবগুলো খুঁটি ঠিক থাকলে তাঁবু কিন্তু সঠিকভাবে দণ্ডায়মান থাকবে, মানে দাঁড়া হয়ে থাকবে সঠিকভাবে, স্ট্রাকচারটা ভালো হবে। এর কোনো একটি খুঁটি যদি না থাকে তাহলে কি ভুলন্টিত হবে। ধরো যে এরকম একটা তাঁবু রয়েছে, ঠিক আছে, এখানে আছে, এইটি যদি মনে করো নাই, এটা নাই, তাহলে একটাতে কি সঠিকভাবে দাঁড়া হইতে পারবে? সে কিন্তু পড়ে যাবে ভূমিতে। এই জন্য বলা হয়েছে ইসলাম পূর্ণতার জন্য 5টি ব্যক্তির সব কটি গুরুত্বপূর্ণ। একজন পূর্ণাঙ্গ মুসলমান ব্যক্তি বা মুসলিম ব্যক্তি 5টি বিষয়ের উপর যথাযথ গুরুত্ব প্রয়োগ করে। শিক্ষা আমরা দেখব। ইসলামের মূল ভিত্তি 5টা। এগুলো হলো ঈমান, সালাত, যাকাত, হজ, সাওম। আমরা জানি সকলে ঈমান হলো সর্বপ্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেটি বললাম বিশ্বাস। তোমার যদি ধর্মের প্রতি বিশ্বাস না থাকে, আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি বিশ্বাস না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস না থাকে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস না থাকে, তবে কিন্তু তুমি কোনোভাবেই মুসলিম হতে পারো না বা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারো না। ব্যক্তিগতভাবে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে ঈমানের প্রকাশ ঘটাতে হবে। অতঃপর অন্যান্য ব্যক্তি যেগুলো সালাত, যাকাত, হজ এবং সাওমের মাধ্যমে আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য করতে হবে, ইবাদত করতে হবে। এই 5টি ব্যক্তির একটি ছাড়াও ইসলাম পরিপূর্ণতা লাভ করতে পারে না। ঠিক আছে, পরবর্তী চলে যাব। হাদিস 3-এ দানশীলতা সম্পর্কিত হাদিস। সেটি কি বলেছে? বান্দাগণ প্রতিদিন সকালে উপনীত হলেই 2 জন ফেরেশতা অবতরণ করেন। এদের একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে তুমি তার প্রতিদান দাও। অপরজন বলেন, হে আল্লাহ, সম্পদ আটককারীকে ক্ষতিগ্রস্ত করো। বুখারী, মুসলিম। অর্থাৎ আমরা জানি যে প্রতিদিন সকালে উপনীত হলেই আমাদেরকে 2 জন ফেরেশতা থাকেন। তারা কি আমাদের হিসাব কিতাব, কাজকর্ম কি করছি না করছি সবকিছু কিন্তু তারা নোট ডাউন করে আল্লাহ তাআলার কাছে, তারা কি সেগুলো হিসাব প্রেরণ করে। এবং সে কি করে, যদি ধরো আমি যদি কাউকে দান করি বাড়ি থেকে বের হয়ে, তখন একজন ফেরেশতা কি বলবে, হে আল্লাহ তাআলা, দানকারীকে তুমি সর্বোত্তম পুরস্কারটা দাও বা তার প্রতিদান তুমি দাও। আবার মনে করো আমি দান করছি না, কোনো গরিব অসহায়কে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করছি না, বা কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আমি খাদ্য দিচ্ছি না, সেই ক্ষেত্রে আমার কি হবে, আমি আমার নিজের সম্পদকে আমি আটকে রাখছি। কারণ আমার মাথায় আছে যে আমি যদি দান করি বা কাউকে যদি কোনো কিছু খাওয়াইতে চাই তাহলে আমার সম্পদ কমে যাবে। এরকম ব্যক্তির জন্য ফেরেশতারা কি বলে, এরকম ব্যক্তির জন্য ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা যে কৃপণ ব্যক্তি অর্থাৎ যে তার ধন সম্পত্তি আটকে রেখেছে তাদের ক্ষতিগ্রস্ত কর। ঠিক আছে, আচ্ছা ব্যাখ্যায় যাব। মানব জীবনে অর্থের ব্যবহার সংক্রান্ত বিষয় হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দানশীলতার পুরস্কার এবং কৃপণতার কুফল সম্পর্কে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করা দানশীলতা কি অত্যন্ত পূর্ণময় কাজ, নানাভাবে কাজ করা যায়। সেটা কি সন্তুষ্ট চিত্তে নিজ পিতামাতা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের জন্য খরচ করা এক প্রকারের দানশীলতা। দেখো এখানে একটা সুন্দর একটা লাইন, যেটা আমি দাগাইলাম, তোমরাও কিন্তু বইয়ে দাগিয়ে নিবা। আচ্ছা, ভালো কথা, এই ক্লাসে কিন্তু আমার বলা হয়নি, আশা করি তোমরা মাথায় রেখেছো যে এই ক্লাসগুলো যখন তোমরা করছো, সেটি হয় বিজ্ঞানের বা তোমার বাংলা, বিশ্ব পরিচয় বা ধর্ম, যেটি হোক না কেন, ক্লাসটি যখন করবা একই সাথে তোমরা মূল বইটি বের করো, কিন্তু তোমরা ক্লাসের সাথে সাথে এগিয়ে নিয়ে যাবা নিজের পাঠটাকে। কেন? নিজের পড়াটাকে যখন আগায় নিয়ে যাবা, তখন যেগুলো গুরুত্বপূর্ণ লাইন থাকে সাথে সাথে তুমি ওগুলো দাগিয়ে নিতে পারছো, যেটা আমি সবসময় বলি, 1 ঢিলে 2 পাখি মারার মতো। ঠিক আছে, এই লাইনটা দেখো, সন্তুষ্ট চিত্তে নিজ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে খরচ করা এক প্রকারের দানশীলতা। এছাড়াও গরিব, অভাবী, ইয়াতিম, দুস্থ, ফকির, মিসকিনকে সাহায্য করা সকলের কি অবশ্যই কর্তব্য। দান করার মাধ্যমে মানুষের ঈমানের বহিঃপ্রকাশ ঘটে। বাহ্যিকভাবে তো দেখা যায় যে সম্পদ
কমে যায়, কিন্তু প্রকৃতপক্ষে সম্পদ কমে না, বরং আল্লাহ তাআলা খুশি হয়ে দানশীলকে আরো প্রভূত পরিমাণে প্রতিদান দিয়ে থাকেন। তার অবশিষ্ট সম্পদে বরকত হয়। দেখো, বরকত জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে হচ্ছে খুবই একটা ছোট্ট শব্দ, কিন্তু এর যে তাৎপর্যটা বিশাল, একটা অনেক অসীম। ঠিক আছে, আসমানের ফেরেশতা প্রতিদিন সকালে তার পক্ষে আল্লাহ তাআলার নিকট দোয়া করে। প্রক্ষান্তরে যে ব্যক্তি সম্পদ খরচ করে না, যে সম্পদ গচ্ছিত রাখে, আটকে রাখে, সেই ব্যক্তির জন্য কি বলে? প্রক্ষান্তরে যে সে আখিরাত এবং দুনিয়াতে কি কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক, আল্লাহর কাছে সেই ফেরেশতা বলে। এটি হাদিসটির মাধ্যমে আমরা শিক্ষা কি পাই? দানশীলতা অবশ্যই মহৎ গুণ। দানশীল ব্যক্তির জন্য ফেরেশতাগণ দোয়া করেন, আল্লাহ তাআলা দানশীলকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন। কৃপণতা নিন্দনীয় কাজ। ঠিক আছে, কৃপণতা কি? নিন্দনীয় কাজ। কৃপণ ব্যক্তি সর্বাবস্থায় ক্ষতিগ্রস্ত হয়। অতএব আমরা দানশীল হব, গরিব দুঃখী অভাবীদের সাহায্য করব, নিজ পিতামাতা ভাই বোনদের জন্য খরচ করবে, এবং এতে আল্লাহ তাআলা খুশি হবেন, আমাদের উত্তম প্রতিদান দেবেন। আচ্ছা, হাদিস 4 নম্বর হাদিস দেখবো বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস, অর্থাৎ কি? গাছ লাগান, পরিবেশ বাঁচান সম্পর্কিত। দেখা যাক ধর্ম কি বলেছে। কোন মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ, চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে, তবে তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। বুখারী ও মুসলিম। অর্থাৎ বলা হচ্ছে যে আর্থসামাজিক উন্নয়ন বা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ আদেশটি অবশ্যই গুরুত্বপূর্ণ। কেন? কারণ তুমি যদি তোমার পরিবেশে বা তোমার সমাজে একটা বৃক্ষরোপণ করো, এবং সেই বৃক্ষরোপণের মাধ্যমে কি দেখো, দুইটা কিন্তু উপকার আসছে, মানুষের জন্য এবং আরেকটি উপকার তোমার নিজের ব্যক্তিগত জন্য। সেটি হলো, তুমি গাছটি রোপণ করলা, তোমার গাছটি বড় হলো, বড় হওয়ার পর গাছটা কিন্তু তোমার পরিবেশে একটা শীতল একটা ভাব বজায় রাখবে, অর্থাৎ তোমাকে ছায়া দেবে, মানুষজনকে ছায়া দেবে। এই গরমের সময়, স্পেশালি বর্তমানে যে হারে গরম পড়ছে আমাদের, এই সময় তুমি যদি গাছগুলো লাগিয়ে রাখতো অনেক আগেই, তাহলে তোমার কি পরিবেশটা ঠান্ডা থাকতো। 1 নম্বর গেল। 2 নম্বর কি আসছে? যদি কোনো ফলের গাছ লাগাও বা আবাদি কোনো ফসল যদি লাগাও, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে প্রাপ্ত যে খাবার বা খাদ্য, সেই খাদ্য বা খেয়ে মানুষজন উপকৃত হবে, পাখি, পশু পাখি উপকৃত হতো। এইগুলোর উপকারের মাধ্যমে, ছায়া শীতল পরিবেশের উপকারের মাধ্যমে, কিংবা এই যে খাবার দিচ্ছ তুমি মানুষজনকে, এগুলোর মাধ্যমে তোমার কিন্তু একটা সদকা হচ্ছে, যেটা তোমার ব্যক্তিগত একটি লাভের কথা বললাম। সেটি কি? আখিরাতে তুমি এর জন্য প্রচুর পুণ্য পাবে, আল্লাহ তাআলার কাছ থেকে তার উত্তম প্রতিদান তোমার প্রাপ্য। ঠিক আছে, অর্থাৎ গাছ লাগিয়ে বা আমরা কৃষি কাজ করেও কিন্তু সওয়াব কামাইতে পারি। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলেছে। শিক্ষা কি? বৃক্ষরোপণ পুণ্যের কাজ। বৃক্ষরোপণের দ্বারা মানুষ আর্থিকভাবে লাভবান হয়, পরিবেশ সংরক্ষিত থাকে, পাশাপাশি আখিরাতেও প্রতিদান পাওয়া যায়, যেগুলো বললাম। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। মানুষের উৎপাদিত ফল ফসলে পশু পাখি বা অন্য মানুষেরও হক রয়েছে। উৎপাদিত ফল ফসল থেকে কোনো প্রাণী কিছু ভক্ষণ করলে তা বিনষ্ট হয় না, বরং তা সদকা হিসেবে আবাদকারীর আমলনামায় লেখা হয়। কি হিসেবে? সদকা হিসেবে, অর্থাৎ পুণ্য হিসেবে। ঠিক আছে, পরবর্তী যাব হাদিস নম্বর 5-এ, সর্বোত্তম মানুষ সম্পর্কিত হাদিস। আচ্ছা, কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের ভালো লোকদের সম্পর্কে অবহিত করব না? তারা অর্থাৎ সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ বলে দিন। তিনি বললেন, তোমাদের মধ্যে ভালো লোক তারা যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ইবনে মাজাহ। দেখো, যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, কিভাবে? লক্ষ্য করি, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বস্তুত সর্বোত্তম মানুষ হলেন তারাই যাদের দেখলে আল্লাহ তাআলা কথা স্মরণ হয়। ওইসব ব্যক্তি চালচলন, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ ইসলামের একান্ত অনুসারী। তারা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির এবং প্রশংসায় লিপ্ত থাকেন। এইসব লোকদের দেখলে আল্লাহ তাআলা স্মরণে এসে যায়। মানুষের মধ্যে এইসব লোকই কি সর্বোত্তম। দেখো, আমাদের সমাজে কিছু মানুষজন রয়েছে যাদের দেখলে আমাদের কি হয়? আমাদের মনে হয় যে না, আমাদেরও গিয়ে নামাজ পড়া উচিত, বা আমাদের এরকম আল্লাহ তাআলার জিকির করা উচিত, বা আমাদের এরকম ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা উচিত, গায়ে সুবাস আতর দেওয়া উচিত। এই সকল কিছু আমাদের কিন্তু সমাজের প্রায় লোকজনদেরকে দেখে মনে হয়। এই সব বিশেষ শ্রেণীর যে লোকজন আমাদের রয়েছে, এরাই হলো আমাদের মধ্যে সর্বোত্তম মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন আমাদেরকে এই হাদিসে। শিক্ষাটা কি আমাদের এখান থেকে? আল্লাহ তাআলার কথা স্মরণ সর্বোত্তম কাজ। মানুষের মর্যাদা ধন দৌলত, শিক্ষা কিংবা ক্ষমতার উপর নির্ভরশীল নয়, বরং দিন পালনের মাধ্যমে মানুষের মর্যাদা নিরূপিত থাকে। যাদের দেখলে আল্লাহ তাআলা স্মরণ হয়, তারা সর্বোত্তম ব্যক্তি। আমরা দিনদার লোকদের সাথে সম্পর্ক রাখবো, তাদের মতো হওয়ার চেষ্টা করব। পরবর্তী হাদিসে যাচ্ছি, মানব প্রেম এবং সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিস। লক্ষ্য করি, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন, সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ওই ব্যক্তি যে তার
পরিজনের প্রতি অনুগ্রহ করে। কি বলছে যে সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন, অবশ্যই আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ওই ব্যক্তি যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করেন। অর্থাৎ সহজ কথায় যদি বলি, সেটি হলো যে ব্যক্তি মানব সেবা করে ওই ব্যক্তি হলো আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয়। তুমি মানুষের সেবা করো, যে অসহায় তাকে তুমি সাহায্য করো, যে ক্ষুধার্ত তাকে তুমি খাদ্য দাও, যে বস্ত্রহীন তাকে তুমি বস্ত্র, যে আশ্রয়হীন তাকে তুমি আশ্রয়ের ব্যবস্থা করে দাও। দেখবা আল্লাহ তাআলা ওই দুনিয়ায় অর্থাৎ পরবর্তী মৃত্যুর পরের জীবনে তোমাকে তোমার উত্তম প্রতিদান তোমাকে দেবে। এটি বলা হয়েছে যে যারা আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি সদয় আচরণ করেন তারা মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। শিক্ষা কি? সকল সৃষ্টি আল্লাহ তাআলার পরিজন স্বরূপ, এদের প্রতি ভালোবাসা প্রদর্শন এবং সদাচরণ করা ইসলামের আদর্শ। ইসলামের আদর্শ কি? ওইসব মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে এবং তাদের প্রতি সদাচরণ করতে হবে। জীবজন্তু পশু পাখির প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। সৃষ্টির প্রতি অনুগ্রহ করার দ্বারা মানুষ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে। অর্থাৎ মানব সেবা করতে হবে। এবং একটা কথা কিন্তু বলা হয়েছে কি, আল্লাহ তাআলা বলেন জীবে দয়া করো, তাই না? অর্থাৎ তুমি মানুষের সেবা করছো ভালো কথা, পাশাপাশি জীব জন্তুরও তোমার দয়া করতে হবে। দেখলেই যে মারতে হবে এমন কিছু না, ঠিক আছে? যতক্ষণ না তারা তোমাকে আক্রমণ করছে। অবশ্যই হাদিস সাথে দেখি পরোপকার সম্পর্কিত হাদিস। দেখো, এক মুসলমান অপর মুসলমানের ভাই, দেখো মুসলমান ভাই ভাই কথাটা তো অবশ্যই তোমরা শুনেছো। সে তার ভাইয়ের উপর অত্যাচার করে না, তাকে শত্রুর হাতে সোপর্দ করে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ সচেষ্ট হয় আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দেন। বুখারী মুসলিম। সুবহানাল্লাহ। হাদিসটির কথা এরকম যে এক মুসলিম আরেক মুসলিমের ভাই, তোমার এক বন্ধুর খুব করে সাহায্য, কিসের সাহায্য দেয়? পড়াশোনার ক্ষেত্রে বা অর্থের দিক থেকে তোমার কাছে যদি সেই পরিমাণ অর্থ থাকে কিংবা তোমার কাছে সেই সামর্থ্য থাকে সাহায্য করার, অবশ্যই তুমি তাকে সাহায্য করবা, ঠিক আছে? এই সাহায্য করার মাধ্যমে শুধুমাত্র তুমি যে তার সাহায্য করলা তা না, তুমি তোমার অজান্তে নিজেরও সাহায্য করে বসলে। কিভাবে? আল্লাহ তাআলার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমার অন্য এক বান্দাকে, অর্থাৎ যে আমার বান্দা আরেক বান্দাকে সাহায্য করছে তাকে আমি সাহায্য করব, ঠিক আছে? বা তার আমি প্রয়োজন মিটিয়ে দেব। অর্থাৎ অবশ্যই আমাদেরকে আমাদের পরোপকার হতে হবে, মানুষের বিপদে আমাদের এগিয়ে আসতে হবে এক অপরের বিপদে। শিক্ষায় কি? মুসলমানরা পরস্পর ভাই ভাই, তারা পরস্পর অন্যায় অত্যাচার করবে না। শত্রুর মোকাবেলায় সকলে একত্রে এগিয়ে আসবে। দেখো এই যে কথাটা, শত্রুর মোকাবেলায় সকলে একত্রে এগিয়ে আসবে, একত্রে বলেছে। কিন্তু বর্তমানের সময়ে যদি তোমরা বিবেচনা করে জিজ্ঞাসা করো যে ভাইয়া তাহলে একদিকে কোথায় ফিলিস্তিনিরা যেহেতু প্রায় মরছে, প্রতিদিন তাদের মারা হচ্ছে, তাহলে অন্যান্য সৌদি আরব কিংবা মিডল ইস্ট যারা মুসলিম কান্ট্রি রয়েছে তারা কিছু করছে না কেন? দেখো বর্তমানের যে দিন দুনিয়ার যে একটা চিত্র, সেটা কিন্তু অনেকাংশেই পরিবর্তন হয়ে গেছে। তারা হাদিসের কথা মানছে না, আল্লাহ রাসূলের কথা মানছে না, কিংবা আল কুরআনের কথা তারা অনুসরণ করছে না। আমরা সকলেই সচেতন হব, দোয়া করি যে এই সব কিছু যাতে পরিবর্তন হয়, সকলে যাতে ইসলামের অনুসারী হয়, ইসলামকে প্রকৃত পক্ষে অনুসরণ করে, ঠিক আছে? এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে যে শত্রুর মোকাবেলায় একত্রে আসতে হবে। বিপদে আপদে পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে। সাহায্যকারী মুসলিম আল্লাহ তাআলার নিকট প্রিয়, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দেন। পরবর্তী হাদিস 8 দেখবো ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস। বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গে থাকবেন। কি বলেছে? যারা বিশ্বস্ত এবং যারা সত্যবাদী মুসলিম ব্যবসায়ীরা কি করবে? কিয়ামতের দিনে কাদের সাথে থাকবে? শহীদগণদের সাথে থাকবে, ঠিক আছে? সুবহানাল্লাহ। অর্থাৎ দেখবো আমরা ব্যবসা বাণিজ্য একটি পবিত্র পেশা। আল্লাহ তাআলা কিন্তু সুদকে হারাম করে ব্যবসাকে কি হালাল করেছে, এটা আমরা সকলেই জানি। ব্যবসা বাণিজ্য একটি পবিত্র পেশা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসা করতেন বা করেছেন। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া আখিরাতে অত্যন্ত সম্মান এবং মর্যাদার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ীগণ শহীদগণের সঙ্গে অবস্থান করবেন। সেদিন তাদের কোনো ভয় চিন্তা থাকবে না, বরং তারা সেদিন আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করে ধন্য হবেন। শহীদগণ হলেন ইসলামের জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তি। আল কুরআনে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঘোষণা প্রদান করেছেন। সৎ ব্যবসায়ীগণও কিয়ামতের দিন শহীদগণের সঙ্গী হবেন, তারাও শহীদগণের ন্যায় জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। অনেক বড় একটা পুরস্কার কিন্তু আল্লাহ তাআলা এই সকল সৎ ব্যবসায়ীদের জন্য রেখে দিয়েছেন। এখন মনে করো তোমাদের এলাকায় কোনো ব্যবসায়ী সৎ নন, তিনি
খাদ্যে ভেজাল, তার ব্যবসা অসৎ উপায়ে অবলম্বন করে কিন্তু পরিচালনা করছেন। এমন যদি হয় তুমি তাকে চাইলে এই হাদিসটা তাকে শোনাও, সে যদি মুসলিম হয় অবশ্যই তার মনে একটা ভয় কাজ করবে, সে তার ব্যবহার বা তার স্বভাব পরিবর্তন করতে চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা আমরা চলে যাব শিক্ষাতে। ব্যবসা বাণিজ্য হালাল পেশা, তবে ইসলাম নীতি আদর্শের অনুসরণে করতে হবে। ব্যবসায় সততা এবং বিশ্বস্ততা মহৎ গুণ, সকলে এগুলোর অনুসরণ করতে হবে। বিশ্বস্ত এবং সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গে থাকবেন এবং তারা শহীদগণ কোথায় জান্নাত ঘোষণা করেছেন আল্লাহ তাদের জন্য সরাসরি, এবং তাদের সঙ্গে ব্যবসায়ীগণও যাবেন যারা সৎ এবং বিশ্বস্ত। ওকে, পরবর্তী হাদিসে যাব আমরা। দেখো, মুমিনের সকল কাজ বিস্ময়কর। কি বলেছে? মুমিনের সকল কাজ বিস্ময়কর, আর প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে, আর এই কল্যাণ মুমিন ছাড়া আর কেউ লাভ করতে পারে না। যদি সে সুখ শান্তি লাভ করে তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা তার জন্য কল্যাণকর। আর যদি সে দুঃখ কষ্টে নিপতিত হয় তবে সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। আচ্ছা, ব্যাখ্যায় দেখি আমরা। এই হাদিসে মানব জীবনে নানা অবস্থায় কিরূপ আচরণ করতে হবে সে সম্পর্কে সুন্দর দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। মানব জীবনে সুখ শান্তির পাশাপাশি দুঃখ কষ্ট কিন্তু বিদ্যমান রয়েছে, কারণ একজন মানুষের জীবন শুধু সুখ শান্তি থাকবে এমন না, বা একটা মানুষের জীবনে শুধু দুঃখ কষ্ট থাকবে তাও না। সুখ শান্তি দুঃখ কষ্ট দুটির মিক্সচারই হচ্ছে মানুষের জীবন। এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা সুখ দুঃখের মাধ্যমে মানুষের পরীক্ষা করে থাকেন। মানুষের উচিত অবস্থায় মানুষের উচিত কি সর্বাবস্থায় মহান আল্লাহ তাআলার হুকুম পালন করা। সুখে থাকলেও আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, এবং দুঃখে থাকলেও আল্লাহ তাআলার প্রতি তার রেহাই, তার থেকে প্রতিকার করে দোয়া করা, কিংবা তার থেকে বের হয়ে আসার প্রার্থনা করা। ঠিক আছে, সকল অবস্থাতেই আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। ওকে, আচ্ছা শিক্ষাতে আমরা চলে যাব। সুখ দুঃখ মানব জীবনের স্বাভাবিক বিষয়। দেখছো কি বলেছে? সুখ দুঃখ মানব জীবনের স্বাভাবিক বিষয়। কারো জীবনে দুঃখ রয়েছে, সে একদম পুরো ভেঙে যাবে, তার জীবনে কোনো সুখ নাই এমন করে ভাববে, ভাই এমন কিছু না। তোমার জীবনেও আল্লাহ তাআলা সুখ দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে প্রার্থনা করো যে আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে বা এই খারাপ সময় থেকে আমাকে বের হওয়ার জন্য তৌফিক দান করেন। অবশ্যই তোমার জীবনে সুখ আসবেই। দুঃখ কষ্টের সময় হতাশ হওয়া চলবে না, বরং ধৈর্য সহকারে আল্লাহ তাআলার আদেশ পালন করতে হবে। আনন্দের সময়ও আল্লাহ তাআলাকে ভুলে গেলে চলবে না, তার আদেশ ভুলে গেলে চলবে না, বরং তার শুকরিয়া আদায় করতে হবে। যেটি বললাম, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এইভাবে সুখ দুঃখ সর্বাবস্থায় শুকর বা সবরের মাধ্যমে কল্যাণ লাভ করা যায়। মুমিন ব্যক্তি সকল কাজেই কল্যাণজনক। কি বলেছে? মুমিন ব্যক্তি সকল কাজেই কল্যাণজনক। কেননা মুমিন ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহ তাআলার আদেশ পালন করেন, কোন অবস্থাতে আল্লাহর বিমুখ হন না, ফলে সবর ও শকরের মাধ্যমে তিনি সর্বোচ্চ কল্যাণ লাভ করেন। প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে সদা সর্বদা আল্লাহ তাআলার আদেশ পালনে সচেষ্ট হতে হবে। পরবর্তী হাদিসে চলে যাব, হাদিস নাম্বার 10, জিকির সম্পর্কিত হাদিস। ওকে, দুটি বাক্য এমন রয়েছে যা দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয়, উচ্চারণ করতে সহজ এবং দাড়িপাল্লায় খুবই ভারী। বাক্য দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। কিগুলো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই যে কথাটা, এই কথাটার মাধ্যমে জিকির করলে এই দুইটা শব্দ আল্লাহ তাআলার নিকট খুবই খুবই কি প্রিয় শব্দ, অর্থাৎ বাক্যগুলো খুবই প্রিয়। এর অর্থ কি? আল্লাহ মহাপবিত্র, সকল প্রশংসা তার জন্যই। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিম। বুখারী। ব্যাখ্যা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উম্মতকে দুটি অত্যন্ত ফজিলতপূর্ণ বাক্য শিক্ষা দিয়েছেন। এগুলো কি? প্রথম বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় বাক্য সুবহানাল্লাহিল আজিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। পড়ার সাথে সাথে তোমরাও কিন্তু বলো, তোমাদেরও একটু সওয়াব হোক। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের জন্য সর্বাধিক কল্যাণকামী। এজন্য তিনি আমাদের অতি বরকতময় দুটি জিকির শিক্ষা দিয়েছেন এবং এর ফজিলত বর্ণনা করে গিয়েছেন। প্রথমত, এই বাক্যটি আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়, কেননা এতে মহান আল্লাহর পবিত্রতা, মহিমা ও প্রশংসা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলার কি করেছে? পবিত্রতা, মহিমা এবং প্রশংসা বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়ত, আমরা বাংলা ভাষী, আরবি আমাদের মাতৃভাষা নয়, তথাপি বাক্যদ্বয় খুবই সুন্দর এবং সাবলীল। আমরা খুবই সহজে এগুলো উচ্চারণ করতে পারি, মুখস্থ করতে পারি। এগুলো উচ্চারণে কোনরূপ জিহ্বার আড়ষ্টতা সৃষ্টি হয় না, কোনরূপ কষ্ট হয় না। বস্তুত দুটো সহজ সরল সুন্দর বাক্য এবং অনেক তাৎপর্যমূলক বাক্য। তৃতীয়ত, এই বাক্যদ্বয় মিজানে কিংবা দাড়িপাল্লায় খুবই ভারী হবে। যে মাত্র যেটি বললাম, কিয়ামতের দিন মানুষের সকল কৃতকর্ম দাড়িপাল্লায় ওজন করা হবে। আমরা তো জানি হাসরের ময়দানে পাল্লা ভারী হলে মানুষ জান্নাতে প্রবেশ করবে, নেকির পাল্লা হালকা হলে তার স্থান হবে কোথায়? জাহান্নাম। অর্থাৎ বাক্যদ্বয় ওজনে খুবই ভারী। এই কারণে যত পারবো আমরা এটির
জিকির করব, যেটি আমাদের জন্য সওয়াব বয়ে আনবে, আমাদের দাড়িপাল্লাকে ওজনে ভারী করবে, যার ফলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, পরবর্তী চলে যাবো আমরা শরীয়তের তৃতীয় উৎস আল ইজমা। দেখো, প্রথমত আল কুরআন এবং সুন্নাহ ছিল, পরবর্তীতে কিন্তু ইজমা কিংবা কিয়াস এগুলোকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, সেগুলো লক্ষ্য করি। পরিচয়, শরীয়তের তৃতীয় উৎস হলো ইজমা। ইজমা হচ্ছে আরবি শব্দ, এর আবিধানিক অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতনৈক্য প্রতিষ্ঠা করা, মতৈক্য প্রতিষ্ঠা করা, অর্থাৎ ইজমা অর্থ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। ইজমা অর্থ ঐক্যবদ্ধ হওয়া। ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কথায় ঐক্যমত পোষণ করাকে বলা হচ্ছে কি ইজমা। কোনো বিষয় বা কথায় ঐক্যমত পোষণ করাকে বলা হচ্ছে ইজমা। ইসলামী পরিভাষায় কোনো বিষয়ে, শরীয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পূর্ণবান মুজাহিদগণের, অর্থাৎ মুজাহিদগণ অর্থ বোঝাচ্ছে গবেষককে, ঐক্যমত পোষণ করাকেই বলা হচ্ছে ইজমা। ঠিক আছে, কি বলছে, শরীয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পূর্ণবান মুজাহিদগণের ঐক্যমত প্রকাশ করাকে ইজমা বলা হয়। ইজমা মুহাম্মদ ইসলামের পরবর্তী যে কোনো যুগে হতে পারে, সাহাবীগণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগে ইজমা প্রতিষ্ঠিত হতে পারে। ইজমা কুরআন সুন্নাহ সমর্থিত হওয়া আবশ্যক। ঠিক আছে, মানে ইজমার যে বিষয়বস্তু হবে, বিষয়বস্তুগুলো অবশ্যই কুরআন এবং সুন্নাহর অন্তর্ভুক্ত হতে হবে। কুরআন সুন্নাহকে অতিক্রম করে বা ডিঙিয়ে কোনো কাজ করা যাবে না। কুরআন সুন্নাহর মূলনীতি বিরোধী কিংবা যে কোনো অন্যায় বা পাপ কাজে ইজমা হয় না। কি বলছে, কুরআন সুন্নাহর মূলনীতি বিরোধী। ঠিক আছে, যেটা বললাম, টপকায় কোনো কিছু হবে না বা কোনো অন্যায় বা পাপ কাজে ইজমা কিন্তু হবে না। ইজমা আল্লাহ তাআলা প্রদত্ত মুসলমানদের জন্য এক বিশেষ মর্যাদা বা নিয়ামত। ইজমার উৎপত্তি দেখবো আমরা। ইজমা বা ঐক্যমতের ভিত্তিতে কোনো সমস্যার সমাধান করা কিংবা নতুন বিধান প্রবর্তন করা কোনো নতুন ঘটনা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হতেই এর ব্যবহার বা প্রচলন লক্ষ্য করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বিভিন্ন বিষয়ে সাহাবীগণের পরামর্শ নিতেন অথবা তাদের মতামতের আলোকে সর্বোত্তম একটি সিদ্ধান্ত গ্রহণ করতেন। আল্লাহ তাআলা বলেন, আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। এই যে পরামর্শের ভিত্তিতে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি খুব সহজেই যে ইজমা ইকুয়াল টু পরামর্শ। কার পরামর্শ? সকলের পরামর্শ কিংবা ঐক্যমত্য, সকলের পরামর্শের মাধ্যমে একটা ফাইনাল একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা একটা ফাইনাল সিদ্ধান্তে আসা যায়, সেটি হলো পরামর্শ বা ঐক্যমত্য। সূরা আস-সূরা আয়াত 38। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমার বৈধতা দৃষ্টান্ত আদর্শ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সাহাবীগণের যুগে এর পূর্ণাঙ্গ প্রচলন ঘটে। খলিফাগণ নতুন কোনো সমস্যার সম্মুখীন হলে সর্বপ্রথম আল কুরআনে এর সমাধান খুঁজতেন। তাতে খুঁজে না পেলে মুহাম্মদ ইসলামের হাদিসের মাধ্যমে এটি সমাধান করার চেষ্টা করতেন। যদি তাও না হতো তাহলে বিশিষ্ট সাহাবীগণের মতামত নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সমাধান দিতেন। যেমন একটা উদাহরণ দেখা যাক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে সাহাবীগণের ঐক্যমত্যের মাধ্যমে কুরআন সংকলনের কাজ শুরু করা হয়। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 20 রাকাত তারাবির সালাত জামাতের সাথে আদায় করার ব্যাপারে সাহাবীগণের ইজমা প্রতিষ্ঠিত হয়। এভাবে পরবর্তী যুগগুলোতেও ইজমার মাধ্যমে নানা সমস্যার সুষ্ঠু একটি সমাধান আমরা দেখেছি। ইজমার হুকুম এবং কার্যকারিতাতে দেখব। ইজমা শরীয়তের কত উৎস? তৃতীয় উৎস। বিধিবিধান নির্ধারণ ইজমা অকাট্য দলিল হিসেবে সাব্যস্ত। সাধারণভাবে ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের উপরই আমল করা ওয়াজিব। কি বলেছে? সাধারণভাবে ইজমার ভিত্তিতে প্রণীত যে বিধানগুলো রয়েছে এগুলোতে আমল করা আমাদের জন্য ওয়াজিব। ঠিক আছে, তাহলে ইজমার মাধ্যমে যে সকল সিদ্ধান্ত এসেছে সেগুলো পালন করা আমাদের জন্য বা আমল করা ওয়াজিব। ইজমার গুরুত্ব বৈধতা দেখব। ইসলামী শরীয়তে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল কুরআন এবং হাদিসের পরে হচ্ছে এর স্থান। শরীয়তের তৃতীয় উৎস এবং অকাট্য দলিল। আল কুরআনের বিভিন্ন আয়াত হাদিস দ্বারা ইজমার বৈধতা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব। কি বলেছে? তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব। সূরা আলে ইমরান আয়াত 110। অন্য আয়াতে বলা হয়েছে, এভাবে আমি তোমাদের এক মধ্যপন্থী জাতি রূপে প্রতিষ্ঠিত করেছি যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। ঠিক আছে, অর্থাৎ একাধিক বিশিষ্ট সাহাবীগণ বা বিশিষ্ট যারা বিশেষজ্ঞ ছিল বা অভিজ্ঞ প্রবণ মানুষ, তাদের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হতো সেটি কিন্তু পরবর্তী মানব জাতির জন্য উদাহরণস্বরূপ বা মানব জাতির জন্য মূল জিনিস হিসেবে কাজ করত। আর এই জন্যই বলা হয়েছে আয়াতে যে তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। তোমাদের কথাবার্তা শুনে, চালচলন দেখে বা তোমাদের মধ্য থেকে নেওয়া বিশ্লেষণ শুনে তারা যাতে বিশ্বাস করতে পারে যে এগুলো ভ্যালিড বা বৈধ। ঠিক আছে, ওকে, পরবর্তী দেখবো আমরা। উপরোক্ত আয়াতের উম্মতে মুহাম্মদী তথা মুসলিম জাতিকে শ্রেষ্ঠ মধ্যপন্থী উম্মত হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে ইজমা পরোক্ষ দলিল স্বরূপ।
মুসলিম মুহাদ্দিসগণ একমত হয়ে, মুহাদ্দিসগণ মানে কি বলেছিলাম, গবেষক, হ্যাঁ, একমত হয়ে কোনো বিষয়ে ফয়সালা করলে তার বিরোধিতা করা চরম পাপ। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, সৎপথ প্রকাশিত হওয়ার পরও কেউ যদি রাসূলের বিরুদ্ধে আচরণ করে এবং মুমিনগণের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, তবে আমি তাকে ওই দিকেই ফিরিয়ে দেব যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা আন-নিসা আয়াত 115। এক কথায় বলে দিয়েছে আল্লাহ তাআলা, সৎপথ প্রকাশিত হওয়ার পরও কেউ যদি রাসূলের বিরুদ্ধে আচরণ করবে কি করে কিংবা মুমিনগণের অনুসৃত পথের বিপরীত পথে যায়, তবে আল্লাহ তাআলা ওই বিপরীত পথে তাকে পাঠিয়ে দিবে এবং জাহান্নামে তাকে নিক্ষেপ করবে। অর্থাৎ ইজমাকে আমল করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বলা হয়েছে যে ইজমাকে আমল করা আমাদের জন্য কি ওয়াজিব স্বরূপ, তাই না? এটি আমাদের অবশ্যই পালন বা আমল করে চলতে হবে। উক্ত আয়াতে মুমিনদের অনুসৃত পথ বলতে মুসলিমদের ঐক্যমত্য বা ইজমার প্রতি ইঙ্গিত করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানগণ যা ভালো মনে করে তা আল্লাহ তাআলার নিকট ভালো। তাবারানী। এই হাদিসে দ্বারা ইজমা তথা মুসলমানদের ঐক্যমতের গুরুত্ব প্রমাণিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে মুসলমানগণ যা ভালো মনে করেন আল্লাহ তাআলাও তা ভালো মনে করেন। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে নিশ্চয়ই গোমরাহির উপর জমায়েত করবেন না। আল্লাহর হাত অর্থাৎ রহমত ও সাহায্য দলবদ্ধ থাকার উপর রয়েছে। আল্লাহর হাত কাদের উপর রয়েছে? দলবদ্ধ, যারা ঐক্যমত্য হিসেবে থাকে, যারা সাহায্য করে মানুষজনের, তাদের উপর থাকে। আচ্ছা, দলবদ্ধ হবে। যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সে বিচ্ছিন্ন হয়ে দোজখে যাবে। দেখো আল্লাহ তাআলার কথাটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উল্টো পথে বিপরীত পথে গিয়েছে, স্রোতের বিপরীতে যার অবস্থান, সেই কিন্তু সে বিপরীতে থাকবে এবং সে তাকে দোজখে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। ইজমা শরীয়তের অন্যতম দলিল। এর বৈধতা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। বিধানের উপর আমল করা আমাদের আবশ্যক, যেটি একটু আগে বললাম ওয়াজিব স্বরূপ। শরীয়তের চতুর্থ উৎস আল কিয়াস। শরীয়তের চতুর্থ উৎসের নাম কি? আল কিয়াস। কিয়াস মানে কি? কিয়াস শব্দের অর্থ হচ্ছে অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা। ঠিক আছে, অনুমান, তুলনা বা পরিমাপ করা। ইসলামী পরিভাষায় কুরআন ও সুন্নাহর আইন বা নীতি সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে বলা হচ্ছে কিয়াস। কি বলছে ইসলামী পরিভাষায়? কুরআন এবং সুন্নাহর আইন নীতি সাদৃশ্যের ভিত্তিতে, অর্থাৎ কুরআন এবং সুন্নাহর নিয়ম বা বিধিবিধান অনুসরণ করে বিচার বুদ্ধি প্রয়োগ করে, নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত কোনো সমস্যা যদি সমাধান করা হয় তাকে বলা হচ্ছে কিয়াস। অন্য কথায়, কুরআন সুন্নাহ এবং ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না, ইসলামী নীতি অনুযায়ী বিচার বুদ্ধি প্রয়োগ করে যে সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে কিয়াস। অর্থাৎ ধরো একটা সমস্যা উদ্ভব হয়েছে বা সৃষ্টি হয়েছে, এই সমস্যাটার সমাধান আমি কুরআনেও পেলাম না, মনে করো কুরআনে পাই নাই। ঠিক আছে, পরবর্তীতে আমি কোথায় পাই নাই? কুরআনে পাই নাই। আচ্ছা, এভাবে জিনিসটা না করা আমার জন্য উচিত হবে। মনে করো আমি ওই সমস্যার যে সমাধান সেটি আমি কুরআনে পেলাম না, কিংবা আমি হাদিসেও পেলাম না, কুরআনেও পেলাম না, হাদিসেও পেলাম না, বা ইজমাতেও পেলাম না। অর্থাৎ তিনটাতে যখন আমি পাইলাম না, তখন আমার কোথায় যাওয়া লাগবে? আমার নিজস্ব বুদ্ধি বিবেক খাটিয়ে আমাকে এক জায়গায় যেতে হবে, যেটির নাম হলো কিয়াস। এই কিয়াসে গিয়ে আমি ওই সমস্যাটার সমাধান করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ বলা হচ্ছে যে নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে কুরআন এবং হাদিস বা সুন্নাহ থেকে নেওয়া নিয়ম নীতি বিধিবিধানকে অনুসরণ করে বুদ্ধি বিবেক খাটিয়ে যে কোনো সমস্যার সমাধান করার নামই হলো কিয়াস, যেটির অর্থ অনুমান করা। কিয়াসের গুরুত্ব দেখি। কিয়াস ইসলামী শরীয়তের অন্যতম উৎস। ইজমার পরেই এর স্থান। ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। মানব জীবন এবং সমাজ সতত পরিবর্তনশীল। পরিবর্তন ও বিবর্তনের দ্বারাই জগতে নতুন নতুন সভ্যতা সংস্কৃতির উন্মেষ ঘটে। ফলে নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা এবং জটিলতার সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই এই সমস্ত সমস্যার সমাধান সভ্যতা বা সংস্কৃতির আলোকেই করতে হয়। ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এইসব সমস্যার সমাধান করতে সক্ষম। কেননা ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা এবং ইসলাম কিন্তু একই সাথে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দেখো, এটি পূর্ণাঙ্গ এবং সর্বজনীন জীবন বিধান। মাত্রই আমরা বললাম, মাত্রই পেলাম। কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে। কুরআন ও হাদিসে শরীয়তের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলো দৃষ্টান্ত অনুসরণ করে সর্বদিকে সর্বকালে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয়। আর এই পদ্ধতির নামই কি? কিয়াস। ঠিক আছে, সুতরাং কিয়াস শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াস কি? অপরিহার্য। ওকে, আল কুরআন ও হাদিসে কিয়াসকে শরীয়তের
উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, অতএব হে চক্ষুষ্মানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো। সূরা আল হাসর আয়াত 2। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমদের চিন্তা গবেষণা করে শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। আর কিয়াস মুসলিম জ্ঞানীদের চিন্তা ভাবনারই ফল। দেখো কিয়াসের কিন্তু একটা তোমরা ডেফিনিশন পেয়ে গেলে এক লাইনে। কিয়াস কাকে বলে? মুসলিম যদি বলে কিয়াস কি বা কিয়াস বলতে কি বুঝো, তখন কিন্তু তোমরা লিখতে পারো বা বলতে পারো যে মুসলিম জ্ঞানীদের চিন্তা ভাবনারই ফল হলো কিয়াস। ওকে, পরবর্তীতে যাব। কিয়াস শরীয়তের সর্বনিম্ন স্তর। যখন কোনো বিষয়ে আল কুরআন, হাদিস বা ইজমায় পরিষ্কারভাবে কোনো সমাধান দেওয়া থাকে না, তখন কিন্তু আমরা সেটা কিয়াসে প্রযোজ্য হয় এবং সেটি সমাধানের জন্য আমরা কিয়াসে কিন্তু সাহায্য নিয়ে থাকি। কিয়াসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে কিয়াস করার ব্যাপারে উৎসাহিত করেছেন। উদাহরণস্বরূপ বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের বিচারক হিসেবে প্রেরণ করেন, তখন তাকে জিজ্ঞাসা করেন, যখন কোনো সমস্যার উদ্ভব হবে তখন তুমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে? হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কিতাব অনুসারে। রাসূল সাল্লাল্লাহু বললেন, যদি আল্লাহর কিতাবে তা না পাও তবে? তিনি বললেন, তাহলে নবীর সুন্নাহ মোতাবেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি পুনরায় বললেন, যদি তাতেও না পাও তাহলে? হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমি আমার বিবেক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করব। তার উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার রাসূলের দূত দ্বারা এমন উত্তর প্রদান করালেন যাতে তার রাসূল সন্তুষ্ট হলেন। দেখ সুবহানাল্লাহ, খুব সুন্দর একটি কথা। যখন বললেন বিচারক যে কোথাও যদি আমি তার সমাধান না পাই তবে আমি আমার নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে সেই সমস্যাটার সমাধান বের করার চেষ্টা করব। এইটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহ তাআলার প্রশংসা করলেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার রাসূলের দূত দ্বারা এমন উত্তর প্রদান করালেন যাতে তার রাসূল সন্তুষ্ট হলেন। আবু দাউদ। উপরোক্ত কুরআনের আল্লাহ রাসূলের হাদিস সুস্পষ্টভাবে কিসের ইঙ্গিত দেয়? কিয়াসের বা গবেষণার প্রতি উৎসাহিত করেছে বা ইঙ্গিত দিয়েছে। কিয়াসের নীতিমালা দেখবো আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খুলাফায়ে রাশিদিনের যুগে কিয়াসের মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করা হতো। পরবর্তী যুগে কিয়াসের ব্যবহার আরো ব্যাপক হয়ে ওঠে। তবে নিজের খেয়াল খুশি মতো স্বার্থপর ভাবে কিয়াস করা বৈধ নয়। অর্থাৎ নিজের লাভের জন্য, তোমার নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তুমি যে ইচ্ছা মতো সমাধান দিবা, ইচ্ছা মতো ফতোয়া করবা, এটা কিন্তু কাম্য নয় ইসলামে। ঠিক আছে? যেসব বিষয়ে সমাধান কুরআন হাদিস ইজমায় পাওয়া যায় সেসব বিষয়ে কিয়াস করা যাবে না। প্রথম কথা, কিয়াস কখনোই কুরআন সুন্নাহ বা ইজমার বিরোধী করা যাবে না। দেখো কোনোভাবে ইজমা বলো বা কিয়াস বলো বা সুন্নাহ বলো, কোনোভাবে কুরআনের বিরোধে তো যাওয়াই যাবে না। সুন্নাহর ক্ষেত্রে যদি বলি, ইজমা বা কিয়াস কোনোভাবেই কুরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। এবং কিয়াসে বলা হয়েছে যে কুরআন, সুন্নাহ এবং ইজমার বিরোধী হওয়া যাবে না। যদি তোমার কুরআনে, হাদিসে বা ইজমায় ওই সমস্যাটার সমাধান দেওয়া থাকেই, তবে তোমার নতুন করে কিয়াস করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? কিয়াসের পদ্ধতি এবং আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে। কুরআন, হাদিস, ইজমা দ্বারা প্রবর্তিত আইনের মূলনীতি বিরোধী কোনো আইন তৈরি করা কিয়াসের আওতা বহির্ভূত। দেখো 4 নম্বর তোমাদের বিশ্লেষণ করালাম আমি। 3 নম্বরটা বলি, কিয়াসের পদ্ধতি বা আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে। কিয়াস, এখন তুমি এমন একটা কিয়াস করলা যেটা সম্পর্কে তোমার সমাজে অবস্থিত মানুষরা অবগত নয় বা সেই সম্পর্কে তুমিও জানো না, মানে মানব জাতি জানে না, এরকম কিয়াস করা যাবে না। ঠিক আছে? কিয়াস করতে হবে যেটি মানব জাতির জ্ঞানের পরিসীমার মধ্যে অন্তর্ভুক্ত, যেটি মানুষ জানে যেই সম্পর্কে। ঠিক আছে? পরবর্তী দেখি, প্রকৃতপক্ষে কিয়াস ইসলামী শরীয়তের একটি বিজ্ঞানসম্মত যৌক্তিক উৎস। কি বলেছে? বিজ্ঞানসম্মত যৌক্তিক উৎসের নাম হলো কিয়াস। এখন আমি যদি বলি কিয়াস জিনিসটা একটি পদ্ধতিগত একটি মাধ্যমের নাম হলো কিয়াস। দেখো ভুল কিন্তু হবে না, এই কথাটা যদি আমি বলি যে কিয়াস হচ্ছে পদ্ধতিগত একটি মাধ্যমের নাম কিয়াস, এটি কিন্তু ভুল হবে না। ঠিক আছে? ওকে। শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা আমরা লক্ষ্য করি। শরীয়তের আহকাম সম্পর্ক সংক্রান্ত কি পরিভাষা কি? শরীয়ত হলো ইসলামী বিধিবিধানের সমন্বিত রূপ। আমরা অবশ্যই প্রথম ক্লাসে দেখেছি সেটা। ইসলামী বিধিবিধানের সমন্বিত রূপের নাম হলো শরীয়ত। পরিভাষায় শরীয়ত বলতে এমন সুদৃঢ় সোজা পথকে বোঝায় যার দ্বারা তার অবলম্বনকারী ব্যক্তি হিদায়াত বা সামঞ্জস্যপূর্ণ কর্মপন্থা লাভ করতে পারেন। আর আহকাম হলো বিধানবলী। আহকাম মানে কি? আহকাম হলো বিধানবলী। প্রতিটি বিষয়েরই নিজস্ব কিছু পরিভাষা থাকে। ইসলামী শরীয়তের এরূপ বেশ কিছু পরিভাষা বিদ্যমান। এইসব পরিভাষার মাধ্যমে শরীয়তের বিধানবলীর পর্যায়ক্রমিক গুরুত্ব উপলব্ধি করা যায়। ইসলামী পরিভাষায় আহকাম বা বিধানবলী সংক্রান্ত পরিভাষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ ইত্যাদি। অর্থাৎ আমরা যে শব্দগুলো ইসলামে জেনে থাকি, এই শব্দগুলো শরীয়তের মধ্যেও কিন্তু শরীয়তের মাধ্যমে আমাদেরকে জানানো যায়। যেগুলো আমরা পড়লাম মাত্র, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, মুবাহ,
এগুলো আমরা সম্পর্কে এখন বিস্তারিত জানবো। ফরজ, ফরজ অর্থ কি? অবশ্য পালনীয় অত্যাবশ্যক, অর্থাৎ যেটি পালন করতেই হবে, যেটি যদি আমরা পালন না করি তাহলে তার জন্য আমাদের শাস্তি রয়েছে। শরীয়তে যেসব বিধান কুরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য বা অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে বলা হচ্ছে, তাই কি বলা হচ্ছে? ফরজ বলা হচ্ছে। পরবর্তী, ফরজ কাজ কোনো অবস্থাতে পরিত্যাগ করা যায় না। ফরজ অস্বীকার করলে ঈমান থাকে না, দেখছো, বরং এর অস্বীকারীকে কাফির বলা হয়। অস্বীকারী কি হয়? কাফির হয়। তাহলে আমরা ফরজ অবশ্যই পালন করব, না করলে আমাদের জন্য কি আখিরাতে ভয়াবহ শাস্তি রয়েছে। ফরজ আবার কত প্রকার? 2 প্রকার। সেগুলো কি? ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন কি? যে সকল ফরজ বিধান সকলের উপর পালন করা অত্যাবশ্যক তাকে বলা হচ্ছে ফরজে আইন, অর্থাৎ যে সকল ফরজ কাজ ব্যক্তিগতভাবে সকল মুসলমানকে আদায় করতে হবে তাই হলো কি? ফরজে আইন। যেমন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, এসব কাজ প্রত্যেক ব্যক্তিকেই নিয়মিত আদায় করতে হবে। ফরজে কিয়াফা, সেই জিনিসটা কি? ফরজে কিয়াফা হলো সামষ্টিকভাবে ফরজ কাজ। কিভাবে? সামষ্টিকভাবে কতগুলো ফরজ কাজের সমষ্টি হলো ফরজে কিয়াফা, অর্থাৎ যে সকল কাজ মুসলমানদের উপর ফরজ কিন্তু সমাজের কতিপয় মুসলমান যদি আদায় করে ফেলে তবে সকলের পক্ষে থেকে তা আদায় হয়ে যায়। যে সকল কাজ মুসলমানের উপর ফরজ কিন্তু সমাজের কতিপয় কিছু মুসলমান যেগুলো যদি পালন করে তবে তাদের জন্য সমাজের সকল মানুষের ফরজ কাজ পালন হয়ে যায়। কিছু লোকের আদায় করার দ্বারা সমাজের বাকি সবাই যে সে দায়িত্ব থেকে কি হয়? মুক্তি পায়। তবে যদি সমাজে কেউই আদায় না করে তবে সকলেরই তারা গুনাহগার হবে। যেমন জানাজার সালাত। দেখো, জানাজার সালাতটা হচ্ছে ফরজে কিয়াফার উদাহরণ। একজন মানুষ মারা গেলেন, তার জানাজাতে ধরো ওই সমাজে বাস করে 100 জন মানুষ, ধরলাম একজন মানুষ মারা গিয়েছেন, সেই জানাজার সালাতে সেই সমাজের 30 জন মানুষ উপস্থিত ছিলেন, 70 জন মানুষ উপস্থিত হতে পারেনি, কিন্তু 30 জন মানুষ যেহেতু উপস্থিত ছিলেন তাদের জানাজার সালাত আদায় করার মাধ্যমে ওই 70 জনেরও সওয়াব হয়ে যায়, সেটা তাদের ফরজ যে সালাতটা বা ইবাদতটা তাদেরও পালন হয়েছে। যদি আবার 100 জনেই যদি না পড়তেন নামাজ বা সালাতটা আদায় না করতেন তাহলে সবাই কিন্তু গুনাহগার হতেন। এটাই তার উদাহরণটা, ঠিক আছে। ওয়াজিবে যাব। ওয়াজিব শব্দের অর্থ অবশ্য পালনীয়, কর্তব্য, অপরিহার্য। ইসলামে এমন কিছু বিধান রয়েছে যা পালন করা কর্তব্য তবে ফরজ নয়, এরূপ বিধানকে বলা হচ্ছে ওয়াজিব। শরীয়তে ফরজের পরেই ওয়াজিবের স্থান, এটি ফরজের কাছাকাছি। অকাট্য দলিল দ্বারা প্রমাণিত না হলেও অবশ্য পালনীয় কর্তব্য, এবং ওয়াজিব অস্বীকার করলে মানুষ কাফির হয় না, তবে সে বড় রকমের অপরাধী হিসেবে গণ্য হয়। অর্থাৎ তুমি ফরজ পালন না করো তুমি কিন্তু কাফির, ওয়াজিব পালন না করো তুমি হচ্ছে কাফির হবে না, তবেই তুমি বড় ধরনের কি হবে? গুনাহগার হয়ে যাবে। যেমন ঈদের 2 ঈদের সালাত, বিতরের সালাত ইত্যাদি। সালাত আদায়ের ক্ষেত্রেও বেশ কিছু ওয়াজিব কাজ করে, যেমন সূরা ফাতিহা পড়া, রুকুর পর সোজা হয়ে দাঁড়ানো, সিজদার মধ্যে সোজা হয়ে বসা ইত্যাদি। সালাতের এসব ওয়াজিব কাজ বাদ পড়লে সিজদা সাহু দিতে হয়। এই সিজদা সাহু জিনিসটা কি? যে যখন আমরা নামাজে দেখবো, আমরা ছোটবেলায় দেখেছি বা আমরা জানি যেটা, যে নামাজে কোনো প্রকার যদি ভুল হয়ে থাকে, সূরা পড়তে ভুল হয় বা কোনো কিছু যদি রুকু দিতে আমরা মিস হয়ে গেছে বা একবার সিজদা হয়েছে 2 বারের জায়গায়, তাহলে এমন হলে আমাদেরকে সিজদা সাহু দিয়ে সেটা কারেকশন করতে হবে নামাজে, ঠিক আছে। নতুবা সালাত কি হয় না? শুদ্ধ হয় না, পুনরায় তা আদায় করতে হবে। সুন্নত, সুন্নত শব্দের অর্থ পথ, পন্থা, রীতি, নিয়ম, পদ্ধতি ইত্যাদি। পরিভাষায়, ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত কাজ ইসলামী শরীয়তের বিধান হিসেবে নির্ধারিত হয়েছে সেগুলোকে বলা হচ্ছে কি? সুন্নত। অর্থাৎ যে সকল কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন বা যা করার জন্য নির্দেশ দিয়েছেন কিংবা অনুমোদন করেছেন তাকে বলা হচ্ছে সুন্নত। সুন্নত কত প্রকার? 2 প্রকার। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জাইদা। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে কি? জাইদা। সুন্নতে মুআক্কাদা কি? যে সকল কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সর্বদাই পালন করতেন, অন্যদের তা পালনের তাকিদ দিতেন বা উৎসাহ করতেন, তাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। যেমন আজান, ইকামত দেওয়া, ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত, জোহরের ফরজের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত এবং মাগরিব ও এশার ফরজের পর 2 রাকাত নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি, এগুলো পালন করা কর্তব্য, ইচ্ছাকৃত বা অবহেলাবশত বিনা কারণে এগুলো পালন না করলে গুনাহ হয়, ঠিক আছে। অর্থাৎ ইচ্ছাকৃত তুমি যদি না করো তাহলে গুনাহ, যদি তোমার ইমার্জেন্সি থাকে, কাজ থাকে, তবে তোমার গুনাহ হবে না। সুন্নতে জাইদা, সুন্নতে জাইদা হলো অতিরিক্ত সুন্নত। ইসলামী পরিভাষায় যে সকল কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে প্রমাণিত হন বা প্রমাণিত, তবে তিনি সর্বদা পালন করতেন না, বরং কখনো করতেন কখনো ছেড়ে দিতেন, এইসব কাজকে বলা হচ্ছে সুন্নতে জাইদা। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে সকল কাজ কখনো কখনো করতেন কখনো কখনো করতেন না, ওই কাজগুলোকে বলা হচ্ছে সুন্নতে জাইদা। দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ কাজ করার জন্য উম্মতকে উৎসাহিত করেছেন, তবে
এই ব্যাপারে তিনি তাগিদ করেননি বা তার না করলে গুনাহ হয় না। সুন্নতে জাইদা সুন্নতে গায়েরে মুআক্কাদাও বলা হয়। সুন্নতে জাইদাকে কি বলা হচ্ছে? সুন্নতে জাইদাকে সুন্নতে গায়েরে মুআক্কাদাও বলা হয়। যেমন আসর ও এশার পূর্বে, আসর ও এশা ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করা সুন্নতে জাইদা পালনে অনেক সওয়াব অর্জন করা যায়। যদি তুমি এটা পালন করো তাহলে কি তার বিনিময়ে অনেক সওয়াব আদায় করতে পারবে। ঠিক আছে, অনেক সওয়াব আদায় করতে পারবে। ওকে, পরবর্তীতে যাব আমরা মুস্তাহাব। আচ্ছা, মুস্তাহাবে আলোচনা রাখি এটা তোমাদের ছোট্ট একটা ঘটনা বলি। ঘটনাটা কি? আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি যখন নামাজ পড়তাম ছোটবেলায়, মসজিদে গিয়ে নামাজ পড়তে জামাতের সাথে, আমি শুধু যাইতাম, গিয়ে ফরজ নামাজ যেটা ধরো জোহরের 4 রাকাত ফরজ পড়ে চলে আসতাম, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে চলে আসতাম। বয়স তো তখন কম ছিল, তা তো জানতাম না যে না ফরজ জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে, কিংবা পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের 3 রাকাত ফরজের পরে 2 রাকাত আমি সুন্নত পড়তে হবে। তো একদিন আমাকে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আমাকে ধরলেন, বললেন যে কই যাচ্ছ না? আমি বললাম যে হুজুর বাসায়। তো বললেন যে কেন, তুমি নামাজ পড়বে না? আমি বললাম পড়লাম তো, ফরজ নামাজ শেষ করলাম। বললো যে তুমি যে ফরজ নামাজ শুধু পড়লে আর বাকি নামাজ তোমার কে পড়বে? আমি তখন বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলাম বাকি নামাজ মানে? ফরজ নামাজটা পড়তে আমরা জামাতের সাথে আসি। তখন বললো যে না, দেখো একটা বিষয় কি, যে আমাকে তখন তিনি বুঝালেন আমাকে যে এই মনিটর ইসলাম বলেছেন যে অবশ্যই তোমার ফরজের পরে 2 রাকাত যে সুন্নত রয়েছে কিংবা তার পূর্বে রয়েছে যে নামাজ সুন্নত নামাজটা, তোমাকে সেটা অবশ্যই পালন করতে হবে। তো পালন যদি না করো তোমার কিন্তু গুনাহ হবে ইচ্ছাকৃত হবে। তোমার তো কোনো কাজ নেই বাসায় গিয়ে। বললাম যে না, বাসায় গিয়ে তেমন কোনো কাজ নেই। বললো যে হ্যাঁ, যদি তোমার কোনো তাড়াহুড়া না থাকে, তুমি যদি কোনো কাজে লিপ্ত না থাকো, তবে তুমি অবশ্যই সেটি পড়বে। ইচ্ছাকৃতভাবে তুমি যদি সেটি মিস করো, তোমার জন্য কিন্তু গুনাহ হবে পরবর্তী জীবনে। সেটা শোনার পর আমি পরবর্তীতে আমি চেষ্টা করেছি, প্রায় সময় চেষ্টা করেছি নামাজটা পড়ার। অনেকবারই মিস হয়ে যায়, স্বীকার করবো, সেটা মিথ্যা কথা বলবো না তোমাদের সামনে। কিন্তু আমি যথাযথ চেষ্টা করি যে প্রত্যেকটা সুন্নত সহি শুদ্ধভাবে একটি সালাত আদায় করার। ঠিক আছে, যেই ওয়াক্তরই আমি নামাজ আদায় করি না কেন, সহি শুদ্ধভাবে ভালো মতো পরিষ্কার পোশাকে পরিশুদ্ধ মন নিয়ে আমি চেষ্টা করি। কারণ কি, তুমি যতটুকু, আমি একটা জিনিস বিশ্বাস করি, আল্লাহ তাআলার ইবাদত তুমি যখনই করো, যতটুকুই করো ভাই 100% দিয়ে করো। কারণ বর্তমান সময়ে ভাই কেউ হচ্ছে কি, যে আমি যেগুলো বইয়ে পড়াচ্ছি তোমাদের বা তোমরা যেগুলো বইয়ে দেখছো আছে, এরকম ভাবে লাইফস্টাইল লিড করে খুবই কম মানুষ লিড করে, কিন্তু সত্যি কথা। তো আল্লাহ তাআলার যখনই তুমি ইবাদত করছো বা সময় পাচ্ছ করার, ঠিক আছে, নিজের সময় বানায় নিচ্ছ, সময় তো এইভাবে করাটা বলা ঠিক হচ্ছে না আমার, তোবা এরকম জিনিসগুলা তুমি যখন আল্লাহ তাআলার ইবাদত করছো 100% দিয়ে ইবাদত করো, পুরোটাই দাও তোমার। ঠিক আছে, সময় নিয়ে করো। এবং অবশ্যই একটা জিনিস, সেটা হচ্ছে নামাজ মিস করা যাবে না, নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত না হোক 4 ওয়াক্ত চর্চা করো, অভ্যাস শুরু করো, দেখবে 5 ওয়াক্ত হয়ে গিয়েছে। তোমরা এখন স্কুলে রয়েছো, তোমরা এখন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, প্রার্থনা করো। এই বয়সটাই তোমাদের সময়, এই সময়টাই তোমাদের সবচেয়ে মূল্যবান। ঠিক আছে, এরকম করে তোমরা যে আল্লাহ তাআলার ইবাদত করো নিয়মিত, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক সুন্দর ফজিলত বা প্রতিদান দিবেন। ঠিক আছে, তো এটা জিনিসটা একটু মনে রাখিও আমার কথাটা। চলো তাহলে পরে আমরা আবার ফিরে যাই। পড়ছিলাম মুস্তাহাব। মুস্তাহাব অর্থ হলো পছন্দনীয়, যে সকল কাজের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহ প্রদান করেছেন এবং তা করলে নেকি পাওয়া যাবে কিন্তু না করলে গুনাহ হবে না, সেসব কাজকে বলা হচ্ছে শরীয়তে মুস্তাহাব। ফরজ, ওয়াজিব, সুন্নত ব্যতীত অতিরিক্ত সব ধরনের ইবাদত বা ভালো কাজই মুস্তাহাব হিসেবে গণ্য। একে মুস্তাহাবে নফল বা মানদুবও বলা হয়। কি বলা হচ্ছে? মানদুবও বলা হচ্ছে। মুস্তাহাবে নফল বা মানদুবও বলা হয়। মুবাহ, যে সকল কাজ করলে কোনো রকম সওয়াব নেই আবার না করলে গুনাহও নেই, এরূপ কাজকে বলা হচ্ছে মুবাহ। মানুষ ইচ্ছা করলে কাজ করতে পারে আর ইচ্ছা করলে তা নাও করতে পারে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মুবাহ। হালাল, হারাম, পার্থিব জীবনে মানুষের জন্য পরীক্ষাগার। অবশ্যই কি বলছে, যে বর্তমান দুনিয়াটা আমাদের জন্য কি একটা অবশ্যই পরীক্ষাগার, আখিরাতের জন্য। আল্লাহ তাআলা মানুষের জন্য বিশ্বজগতে সবকিছু সৃষ্টি করেছেন। তিনি বলেন, তিনি সে সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সূরা আল বাকারা আয়াত 29। আর এই সবকিছু সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষকে পরীক্ষা করা। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্ট বস্তুর কিছু কিছু হালাল করে দিয়েছেন, কিছু কিছু বস্তুকে হারাম করে দিয়েছেন। যেসব বস্তু মানুষের জন্য সামগ্রিকভাবে কল্যাণকর, সেগুলোকে বলা হচ্ছে হালাল, যেগুলো মানুষের জন্য সামগ্রিকভাবে কি কল্যাণকর। আর যেসব বস্তু মানুষের জন্য অকল্যাণকর তা হারাম করে দিয়েছেন। অতঃপর নবী রাসূল আসমানী কিতাবের মাধ্যমে হালাল হারামের পরিচয় সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং মানুষের উচিত হালালকে গ্রহণ করা এবং যাবতীয় হারাম বস্তু বা কাজকে কি করা, বর্জন করা।
এই পাঠে হালাল এবং হারাম সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। দেখি হালাল। হালাল অর্থ হচ্ছে বৈধ, সিদ্ধ, আইনানুগ, অনুমোদিত বিষয়। এছাড়া পবিত্র, গ্রহণযোগ্য ইত্যাদি অর্থ হালাল শব্দটি কি হয় ব্যবহৃত হয়। ইসলামী পরিভাষে যে সকল বিষয়ের বৈধ হওয়া কুরআন হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত, শরীয়তে তাকে হালাল বলা হচ্ছে। ইসলামী পরিভাষে যে সকল বিষয় কি বলেছে বৈধ হয়েছে কার মাধ্যমে, কুরআন এবং হাদিসের মাধ্যমে, সেই জিনিসগুলো শরীয়তে হালাল বলা হচ্ছে। হালাল কথা, কাজ বা বস্তু সবই হতে পারে। যেমন যেসব বস্তু বা দ্রব্য ব্যবহার করা শরীয়তের বৈধ তা হালাল দ্রব্য হিসেবে পরিচিত। যেমন গরুর গোশত, চাল, ডাল, ফলমূল আহার করা, শালীন সুরুচিসম্মত পোশাক পরিধান করা, এগুলো হচ্ছে হালালের অন্তর্গত। তেমনি আল্লাহ তাআলা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কথা বা কাজের অনুমতি দিয়েছেন সেগুলো হালাল কাজ হিসেবে স্বীকৃত। সত্য কথা বলা, সুন্নত সম্মত পন্থায় ব্যবসা বাণিজ্য করা, মানুষের উপকার করা, এক কথায় ইন শর্ট যেগুলো মানুষের জন্য কল্যাণকর এবং যেগুলো আল্লাহ এবং নবী রাসূলের সন্তুষ্টি অর্জনের উপায় হিসেবে কাজ করে, ওই সকল কাজকর্ম করার নামই হলো হালাল কাজ। ওই সকল কাজকর্মের নামই হলো কি হালাল কাজ। এই সকল কাজ আমাদের জীবনে অবশ্যই করতে হবে। ঠিক আছে, হারামে যাব আমরা। তাহলে হারাম কোনগুলো আমি যদি সহজ কথা বলে দিতে চাই তাহলে কি হবে? হালালের বিপরীতই হলো হারাম, ঠিক না? হালালের বিপরীত, হালালের বিপরীত কি বলা হচ্ছে আমরা দেখলাম হারাম। তাহলে আমরা যদি বলি হারাম ইকুয়াল টু হালালের বিপরীত, দ্যাটস অল, রাইট? খুবই ইজি। তাহলে হারাম হলো কি? যে হালালের বিপরীত। হারাম অর্থ নিষিদ্ধ, মন্দ, অসঙ্গত, অপবিত্র। ইসলামী পরিভাষায় কি যে সকল কাজ বা বস্তু কুরআন সুন্নাহর স্পষ্ট নির্দেশ অবশ্য পরিত্যাজ্য, বর্জনীয়, তাকে বলা হচ্ছে হারাম। মানে তুমি কুরআন বা হাদিসে যে সকল বিষয়বস্তু দেওয়া রয়েছে সেগুলোকে তুমি অমান্য করে, অকট্য, সেগুলোকে তুমি না মেনে, অবহেলা করে, অমান্য করে তুমি যদি কোনো কাজ করে থাকো সেগুলোই হবে হারামের অন্তর্ভুক্ত। যেমন সুদ, ঘুষ, জুয়া খেলা, শূকরের গোশত খাওয়া, মদ পান করা ইত্যাদি হচ্ছে কি হারাম। ঠিক আছে। আর হালাল হারামের সংখ্যা যদি দেখি, আল্লাহ তাআলা পৃথিবীতে হালাল এবং হারামের সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। হালাল হারামের সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল বিষয় সুস্পষ্টভাবে বর্ণিত আর হারামও সুস্পষ্টভাবে বর্ণিত। বুখারী, মুসলিম। পৃথিবীতে হালাল জিনিস বা বস্তু অগণিত, এর কোনো সীমা পরিসীমা নেই। ঠিক আছে, আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে চিহ্নিত এগুলো। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে তা গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি কিন্তু বিশাল, বৃহৎ। সূরা ইব্রাহিম আয়াত 34। শরীয়তের ভাষ্য অনুযায়ী প্রত্যেক বিষয় মুবাহ বা বৈধ, তবে এর বিপক্ষে কুরআন ও হাদিসে যদি কোনো রূপ নিষেধাজ্ঞা পাওয়া যায় তবে তা হারাম হবে। সুতরাং বোঝা গেল যে হালালের সংখ্যা অগণিত আর হারাম বস্তুর সংখ্যা সীমিত। অর্থাৎ হারাম কিন্তু কিছু সংখ্যক, তাই না? যে এর বিপক্ষে কুরআন হাদিসে যদি কোনো রূপ নিষেধাজ্ঞা পাওয়া যায় তাহলে সেগুলো হচ্ছে কি হারাম। ঠিক আছে, ওকে। এইসব হালাল ও হারাম বিষয়গুলো চিনে রাখা অত্যন্ত আমাদের প্রয়োজনীয়। কেননা হালালকে হারাম মনে করা কিংবা হারাম বিষয়কে হালাল বলে বিশ্বাস করাও কুফর। ঠিক আছে, এটা কি? এটাও কিন্তু এক ধরনের কুফরি করা বা কুফর। ঠিক আছে, যেহেতু হারাম সীমিত সংখ্যক সেহেতু নিম্নে বর্ণিত সমাজে প্রচলিত কতিপয় হারাম বিষয় বা দ্রব্যের তালিকা কি কি হতে পারে? মৃত জীবজন্তু খাওয়া, মৃত মাছ খাওয়া হারাম নয়, কিন্তু উল্লেখ করে দিয়েছে। তাহলে কি মরা মুরগি খাওয়া হারাম? হ্যাঁ, মরা মুরগি খাওয়া হারাম। কিন্তু আমি প্রশ্ন করতে ভাই, তাহলে একটা রেস্টুরেন্টে গেলাম আমি ঢাকার বা কোনো এক জায়গায়, সেখানে মরা মুরগির মাংস খেলাম, আমি তো ভাই জানি না মুরগিটা মরা ছিল, ভাই সেটা তোমার দোষ না, সেটা হোটেল মালিকের গুনাহ হবে, কারণ সে জেনে শুনে মরা মুরগি তার কাস্টমারদেরকে খাওয়াচ্ছে। রক্ত পান করা, তবে হালাল জন্তুর গোশত লেগে থাকা রক্ত হারাম নয়। মানুষের গোশত খাওয়া অবশ্যই হারাম। শূকরের গোশত খাওয়া, আল্লাহর ব্যতীত অন্যের নামে উৎসর্গিত পশুর গোশত খাওয়া। মদ পান করা, মাদকদ্রব্য যেমন হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, আফিম এগুলো খাওয়া হারাম। গলা টিপে উঁচু থেকে ফেলে হত্যা করে হত্যাকৃত পশুর গোশত খাওয়া, মানে এক কোপে যে পশুকে হত্যা করে গোশত খাওয়া, এটাও কিন্তু এক ধরনের হারাম কাজ। ঠিক আছে, ওকে। গলা টিপে এটা আমরা দেখলাম। হিংস্র প্রাণী যেমন বাঘ, সিংহ, ভালুক ইত্যাদির গোশত খাওয়া। বিষাক্ত ক্ষতিকর প্রাণীর গোশত খাওয়া যেমন সাপ, বিচ্ছু হারাম। যেসব প্রাণী ময়লা বা নাপাক দ্রব্য খেয়ে বাঁচছে তাদের গোশত খাওয়া। কাক, শকুন, কুকুর, গাধা, খচ্চর, হাতি ইত্যাদির গোশত খাওয়া হারাম। সুদ, ঘুষ, জুয়ার মাধ্যমে উপার্জিত সম্পদ এটিও হারাম। চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি বা প্রতারণার মাধ্যমে উপার্জিত দ্রব্য হারাম। অবৈধ পণ্যের ব্যবসা বাণিজ্য লেনদেন হারাম। মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা হলফ, গীবত, গালিগালাজ করাও হারাম। সর্বোপরি অশ্লীল, অশালীন, মানুষকে কষ্টদায়ক সকল দ্রব্য, কথা, কাজ এগুলো হচ্ছে হারামের অন্তর্ভুক্ত।
প্রকৃতপক্ষে কুরআন এবং সুন্নতে নিষিদ্ধকৃত সকল বস্তুই হচ্ছে হারাম। এগুলো থেকে বেঁচে থাকা সকল মুমিনের অপরিহার্য কর্তব্য। অর্থাৎ যেটি বলা হলো যে হালালের বিপরীতে যেগুলো সেগুলোই কিন্তু হারাম। ঠিক আছে, মানব জীবনে হালালের প্রভাব। আল্লাহ তাআলা সকল কিছুর স্রষ্টা, তিনি সবকিছু ভালো করে জানেন, কেননা কোনটা উপকারী কোনটা অপকারী, তাই না? যে সকল দ্রব্য বিষয় মানুষের জন্য কল্যাণকর আল্লাহ তাআলা তা হালাল করে দিয়েছেন। তিনি বলেন, হে মানব জাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করো। কি বলেছে? হে মানব জাতি, তোমরা পৃথিবীর হালাল এবং পবিত্র বস্তু আহার করো। সূরা আল বাকারা আয়াত 168। হালাল বস্তু গ্রহণ করার মাধ্যমে মহান মানুষ আল্লাহ তাআলার নিয়ামত গ্রহণ করে এবং সর্বোচ্চ কল্যাণ প্রাপ্ত হয়। হালাল দ্রব্য মানুষকে ইবাদতে উৎসাহিত করে। মানুষ অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে এবং আল কোরআনে বলেছেন আল্লাহ তাআলা কি, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কাজ করো। কি বলছে? তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কাজ করো। সূরা আল মুমিনুন আয়াত 51। দেখো, আল্লাহ তাআলার নিয়ামত গ্রহণ করারও কিন্তু এক ধরনের ইবাদত। আল্লাহ তাআলার নিয়ামত গ্রহণ করলেও আল্লাহ তাআলা তাকে কি করে? সর্বোচ্চ কল্যাণ প্রাপ্ত করে। মানব জীবনে হারামের প্রভাব। মানব জীবনে হারাম বস্তু, কথা বা কাজের পরিণাম বা কুফল অত্যন্ত ভয়াবহ। কোনো হারাম দ্রব্যের মধ্যে এমন উৎপাদন বিদ্যমান থাকে যা মানুষের মন, মস্তিষ্ক এবং শরীরের জন্য চরম ক্ষতিকর। মাদকের কথাই যদি ধরো, এগুলো অনেক সময় মানুষের মস্তিষ্ক কি করে? বিকৃত করে দেয়, যেমন মদ, গাঁজা, হেরোইন ইত্যাদি। তাছাড়া আধুনিক জ্ঞান বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয় যে হিংস্র প্রাণীর দেহে এমন সব জীবাণু আছে যা মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর। অর্থাৎ হিংস্র প্রাণীর মাংস খাওয়াটা এক ধরনের কি? হারাম কাজ এবং মানব শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। হারাম কাজ মানব সমাজে ক্ষতিকর প্রভাব ফেলে। সেগুলো কি? সুদ, ঘুষ, জুয়া, লটারি ইত্যাদি। এতে সামাজিক একটা কি হয়? মারামারি, হানাহানি করার একটা ঘটনা ঘটতে পারে বা সম্ভাবনা থাকে, বা সামাজিক পরিবেশ নষ্ট হয়, নৈতিক মানবিক জীবন বা মূল্যবোধ ধ্বংস হয় এবং সমাজে বৈষম্য দেখা দেয়। অনেকে সর্বশান্ত দেউলিয়া হয়ে যায় জুয়া খেলে, তাই না? এমনকি অনেকে আত্মহত্যা করতো কিন্তু দ্বিধাবোধ করে না। যখন সকল কিছু ধ্বংস হয়ে যায় তখন তারা কি বলে যে, হায় আমি কি করলাম, আমি তখন আত্মহত্যা করে বাঁচবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যে শরীর হারামের মাধ্যমে গঠিত তা জাহান্নামের ইন্ধন হবে। দেখছো কি বলছে? যে শরীরে হারামের খাদ্য যাচ্ছে, হারামের মাধ্যমে যেটা গঠিত। ধরো যে ঘুষখোর, কোনো পরিবারে যদি কেউ ঘুষখোর থাকে, সেই পরিবারে প্রতিদিনই কিন্তু ঘুষের টাকায় খাবার তৈরি করা হচ্ছে, খাবার কিনা হচ্ছে, সেই মানুষরা ওই টাকারই খাবার খাচ্ছে। তাদের কিন্তু শরীর কি? তাদের শরীর হারামের মাধ্যমে গঠিত এবং তা জাহান্নামের ইন্ধন হবে। প্রকৃতপক্ষে হারাম মানুষকে অকল্যাণ, ধ্বংসের দিকে নিয়ে যায়। সুতরাং আমরা সদা সর্বদা হারামের ব্যাপারে সতর্ক থাকবো এবং সকল কথা, কাজও পানাহারে হালাল পন্থা গ্রহণ করব। ঠিক আছে, ওকে। দেখো, আমরা কিছু নমুনা প্রশ্নে চলে যাই বহু নির্বাচনীতে। সেগুলো কি? লা তাকার অর্থ কি? দেখো, লা তাকার অর্থ শব্দার্থগুলো আমরা যখন দেখেছি ওখানে কিন্তু দেওয়া রয়েছিল। শব্দার্থগুলো দেখলে তোমরা এগুলো লাইভ ক্লাসে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, লাইভ ক্লাসে শব্দার্থের মধ্যেই হবে, তবে এটির অর্থ হচ্ছে যে কঠোর হবে না। ঠিক আছে, এবং এছাড়া লাইভ ক্লাসের সমাধান অবশ্যই থাকবে বিস্তারিত ভাবে, আমরা সেগুলো লক্ষ্য করব। আচ্ছা, ওই লেখক সাহাবীদের সংখ্যা কতজন ছিল? 42। মনে আছে? প্রথম ক্লাসে কিন্তু এটা আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, তো এরকম করে আমাদের যেগুলো এমসিকিউ রয়েছে সেগুলো আমরা অবশ্যই 2টা ক্লাস মার্চ করে আমরা চেষ্টা করব সলভ করার। ঠিক আছে, যেমন দেখো এখানে একটা বিষয়, সেটি হচ্ছে কি যে মক্কি সূরার বৈশিষ্ট্যে বর্ণনা করা হয়েছে কি? বর্ণনা করা হয়েছে শিরকের, কুফরের পরিচয়, মুনাফিকদের ষড়যন্ত্রের কথা, শরীয়তের সাধারণ নীতিমালা। দেখো কি কি? 1 আর 2, শিরক এবং কুফরের পরিচয়, মুনাফিকদের ষড়যন্ত্র মক্কায় ছিল, নবীজির বিরুদ্ধে করছিল, সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এরকম করে আমরা প্রত্যেকটি অবস্থাতে আমরা দেখবো এমসিকিউ সলভের ক্ষেত্রে বা সৃজনশীল সলভের ক্ষেত্রে আমরা প্রথম ক্লাসটি এবং দ্বিতীয় ক্লাসটি মনোযোগ দিয়ে করব, এবং 2টি ক্লাসকে একসাথে যখন আমরা শেষ করার পর আমাদের মোটামুটি একটা ভালো কিন্তু ধারণা চলে আসবে আমাদের এই অধ্যায়ের ব্যাপারে। এবং আমি বলছি না যে এই অধ্যায়টা তোমরা 1 নিমিষে শেষ করে দাও, সময় নাও, সময় নিয়ে করো। ক্লাস তো তোমাদের কাছে আছেই, তোমরা ক্লাসটা ধীরে ধীরে দেখো, দেখে সময় নিয়ে দেখো, পড়াটা এগিয়ে নাও। কারণ এই যে ধর্মের যে বিষয়গুলো, অর্থাৎ ইসলাম নৈতিক শিক্ষার যে টপিকস গুলো রয়েছে, এগুলো আকারে বৃহৎ কিন্তু পড়তে কিন্তু মজা রয়েছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট। কারণ তুমি যখন পড়ছো, পড়ার মাধ্যমে কিন্তু তুমি নিজেই কিন্তু বুঝতে পারছো যে ইসলামের 5টি যে মূল ভিত্তি রয়েছে সেগুলো কি কি, বা ইসলামের মৌলিক উদ্দেশ্যটা কি, মূল বিধান, মৌলিক বিধিবিধান বা মূল উদ্দেশ্য কি হতে পারে, ইসলাম শব্দের অর্থ কি, ওয়াজিব কোনটা, ফরজ কোনটা, সুন্নাহ কোনটা, আল কুরআনে কি বলা হয়েছে, বা ইজমা কি, কিয়াস কি, এগুলো আমরা জানতে পারলাম। বা শুরুতে কিছু সূরা সম্পর্কে জানতে পেরেছি, তার ব্যাখ্যা, পটভূমি, শানে নুজুল, তাই না, শিক্ষা সম্পর্কে জানতে পেরেছি। এই সকল বিষয় তুমি কিন্তু এই অধ্যায়টার মাধ্যমে জানতে পারলে, যেগুলো তোমার
পূর্ববর্তী, এটা পড়ার আগে তোমার জীবনে কিন্তু আমি মনে করি তুমি জানতে না। আমি যখন আমার স্টুডেন্ট লাইফ অর্থাৎ দিনাজপুর জেলা স্কুলে পড়াকালীন আমি যখন এগুলো পড়েছিলাম ক্লাস 9-10-এ, আমিও কিন্তু অনেকটা অবাক হয়েছিলাম এগুলো পড়ার মাধ্যমে, যে ইসলাম এত বিস্তৃত, এত কিছু রয়েছে। মানে তখনই বারবার আমার মন থেকেই বলতে হতো বাধ্য হয়ে যে আসলে আল্লাহ তাআলা মহান। ঠিক আছে, তো আল্লাহ তাআলার সৃষ্টি, মহান আল্লাহ তাআলার যত রকমের নিয়ামক রয়েছে সকল কিছু জানার জন্য হলেও আমাদের ধর্ম জিনিসটাকে সঠিকভাবে ভালো মতো পড়তে হবে মনোযোগ দিয়ে। যার ফলে তোমরা কিন্তু দেখো এখানে দুই ধরনের কিন্তু তোমরা লাভ করবা, ব্যক্তিগত এবং ওটাও ব্যক্তিগত। প্রথমটা পার্থিব জীবনে পরীক্ষায় ভালো নাম্বার পাবা, তাই না? ক্লাসগুলো করার মাধ্যমে কষ্ট করে যে এত ঘন্টার পর ঘন্টা ক্লাস করছো, তার উদ্দেশ্য কি? পরীক্ষা ভালো করা। দ্বিতীয় উদ্দেশ্য কি? তোমরা যদি এই ইসলাম নৈতিক শিক্ষার অংশগুলো পড়ে তোমাদের ব্যবহারিক জীবনে, প্রাত্যহিক জীবনে যদি একটা পরিবর্তন ঘটাতে পারো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সহিশুদ্ধভাবে জীবনযাপন করতে পারো, তাহলে তোমার জন্য কি হবে? পরবর্তী জীবনে একটি উত্তম পদ্ধতি আল্লাহ তাআলার পক্ষ থেকে অপেক্ষা করছে। ঠিক আছে, তো আশা করি তোমরা সকলেই অধ্যায়টি ভালো মতো মনোযোগ দিয়ে পড়বে এবং ক্লাসটি ভালো মতো মনোযোগ দিয়ে করবে, এবং যার ফলে তোমরা এই সৃজনশীল প্রশ্নের যে বা এমসিকিউ যত কিছু রয়েছে সকল কিছু তোমরা ভালো মতো সমাধান করতে পারবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি দুটি অংশে যে ভাগ ছিল, দ্বিতীয় অংশ আজকে আলোচনা করা হলো। এই দ্বিতীয় অংশ এবং প্রথম অংশ অর্থাৎ দুইটি অংশই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং ভালো একটি ফলাফল তোমরা নিয়ে আসবে। ধন্যবাদ সকলকে, আশা করি সকলে বুঝতে পেরেছে। আসসালামু আলাইকুম।